أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو حي وعلي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا
ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولده سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم صدقت يا أرحم الراحمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে প্রতি সপ্তাহের ন্যায় কোরআন কারীমের তাফসীর করা এবং শোনার জন্য আমাদের নিয়তে বসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা মারিয়ামের 16 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত 20টি আয়াত আমি তেলাওয়াত করছি। এই আয়াতগুলোর মধ্যে মরিয়ম আলাইহিস সালামের ইচ্ছা বর্ণনা করা হয়েছে। এই আয়াতগুলাই এই সূরার নামকরণের কারণ। এই সূরাকে মরিয়ম করে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, হে নবী আপনি স্মরণ করুন ফিল কিতাব, এই কোরআনের কিতাবের মধ্যে বর্ণিত গল্পের কথা স্মরণ করুন, কিচ্ছার কথা স্মরণ করুন। কার কিচ্ছা? মারিয়াম আলাইহিস সালামের কিচ্ছা। মারিয়াম আলাইহিস সালামের কিচ্ছা কেন আল্লাহ তাআলা আমাদেরকে শোনান? আগে এটা বুঝলে হিস্টোরিকের মধ্যে বুঝায় যে কি উদ্দেশ্যে আল্লাহ করেন। যে মানুষ যে কোনো অবস্থায় আল্লাহর দিকে যদি মনোনিবেশ করে, আল্লাহর ফায়সালা মেনে নেয়, সারা দুনিয়ার মানুষ তাকে খারাপ বললেও শেষ ফলাফল সেই সমান। আল্লাহর হুকুম মানলে প্রথম দিকে দেখা যাবে অনেক মানুষের কাছে সে অপছন্দের মানুষ, সমাজ বোঝে না, কি বিবাদের দেয়, হুজুর মোল্লাগিরি করে, দৌড়ে খেলে মসজিদ চলে যায়, বন্ধু বান্ধবেরই বোঝে না। আল্লাহ বিধান মতো সবকিছু চলাইতে গেলে পরিবার সমাজ থেকে তাকে একটু হেয় প্রতিবিঘ্ন করে, কিন্তু এটাকে যদি মজবুতের সাথে ধরে রাখা যায়, ওই সমাজ ওই পরিবার বাধ্য হয়ে লাস্টে তাকেই সম্মান দিতে বাধ্য হয়। আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের হিস্টোরি দ্বারা একটা জিনিস বলেছেন। 2 নম্বর জিনিস, আল্লাহ তাআলা চান যে তার মানুষ সৃষ্টির যে কুদরতি, আল্লাহ পাকের কুদরত ক্ষমতা, মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন বাবা মার বংশে, বাবা মার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ বানান। এটা আল্লাহ তাআলার একটা কুদরতি। বাবা মা একটু মিলন করে সামান্য একটু পানি দ্বারা আল্লাহ তাআলা তাদের বংশে মানুষ জন্ম দেয়। এটা আল্লাহর কুদরত, এটারও বিশাল আলোচনা আছে। আল্লাহ তাআলার আরেকটা কুদরত হলো মা বাবা ছাড়া আল্লাহ তাআলা মানুষ বানাইতে পারে। কাজে বানাইছেন আদম আলাইহিস সালাম।
যেখানে মাও নেই বাবাও নাই, আল্লাহ মানুষ বানাইছেন। আল্লাহ দেখো মাও নেই এখানে, বাবাও নাই, আমি মানুষ আদর বানাইছি। 3 নম্বর আল্লাহ তাআলার কুদরত ক্ষমতা হলো মা নাই বাবা আছে, পুরুষ আছে নারী নাই, আল্লাহ তাআলা মানুষ বানান। যেমন হাওয়া আলাইহিস সালামকে আদমের থেকে বানাইছেন, কিন্তু এখানে কোনো মা নাই, এখানে কোনো নারী নাই। পুরুষ থেকেও যে আল্লাহ তাআলা মানুষ উৎপাদন করতে পারেন, আল্লাহ তাআলার এই কুদরত দেখেছেন। আল্লাহ তাআলার আরেকটা কুদরত বাকি ছিল, সেটা হলো বাপ থাকবে না, শুধু মা থেকে আল্লাহ তাআলা সন্তান উৎপাদন করবেন। সেইটা দৃষ্টান্ত এবং সেটা কুদরত দেখানোর জন্য, মানুষের সামনে মডেল রাখার জন্য মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ চয়ন করেছেন। পৃথিবীর মুখে যদি কেউ বলতে না পারে আল্লাহ বাপ মার মধ্যে বানাইলে বুঝলাম, আল্লাহ বাবার থেকে বানাইলে বুঝলাম, আল্লাহ বাবা মা ছাড়া বানাইলে বুঝলাম, আল্লাহ বাপ ছাড়া শুধু মার থেকে বানাইতে থাকতি, এই প্রশ্ন যদি কিয়ামত পর্যন্ত কেউ বলতে না পারে, এর একটা স্যাম্পল আল্লাহ দিয়ে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে? তাহলে এই ইচ্ছার মধ্যে আল্লাহ পাকের কুদরতের নিদর্শনের আলোচনা আছে। আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি কত, আল্লাহর কুদরত, কুদরতের ক্ষমতা, শক্তি, পাওয়ার, আল্লাহর পাওয়ার কত বড় যে আল্লাহ এমন করতে পারে। সেই আল্লাহকে আমি গোলামি করবো না, সেই আল্লাহর কাছে আমি যেন মাথা মতো করবো না, সেই আল্লাহর কাছে যেন আমি আমার সব চাওয়া পাওয়া তার কাছে না করে অন্য কাছে যাব। এই জন্য আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের ইচ্ছা শিশু আমাদেরকে শোনাইছে। আরো কিছু কারণ আছে। মরিয়ম আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টানেরা মনে করে আল্লাহর বিবি, নাউযুবিল্লাহ, মনে করে আল্লাহ হলো স্বামী, মরিয়ম হলো বিবি, আর ঈসা হলো সন্তান। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পরিবার এটা মনে করে। আল্লাহ তাআলা এটা দূর করার জন্য মরিয়মের কেসাটা শুনেছেন যে মরিয়ম আমার বিবি হইলে আমি কি আমার বিবির কথা ভাবতে পারবো? আর আমি কোন ফায়াকুন, আমি বললে হও হয়ে যায়, তাহলে আমার বাচ্চা দরকার আছে, আমার বিবির দরকার আছে, তাহলে এইগুলো দরকার নেই। এই জন্য আল্লাহ তাআলা ইচ্ছা শুনেছেন। আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, হে নবী আপনি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কোরআনে কারীমের মধ্যে বর্ণিত মরিয়মের কিচ্ছাটা শোনায় দেন। তাহলে কিচ্ছা শোনানো, গল্প শোনানো, এটা কার সুন্নাত? আল্লাহ। গল্প উত্তম শিক্ষণীয় গল্প একে অপরে করাও সুন্নাত। আপনি আপনার বাচ্চাদেরকে গল্প শোনাইতেছেন, শিক্ষামূলক গল্প। আপনি আপনার বিবিকে শুনাইতেছেন, আপনার মেয়েকে শুনাইতেছেন, আপনার বোন ভাইকে শুনাইতেছেন। উপদেশমূলক গল্প আলোচনা করা এটা অনর্থক নয়, বরং এটাও আল্লাহ পাকের একটা সুন্নাত। উপকারী গল্প আলোচনা করা। ওয়াজকুর ফিল কিতাবি ফিল মারইয়াম, আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদেরকে আপনি স্মরণ করিয়ে দেন, বৃত্তান্ত আলোচনা করিয়ে দেন। মরিয়মের আলোচনা আপনি আপনার উম্মতের মাঝে করে দেন। কি আলোচনা? ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, যখন মরিয়ম ইযিন তাবাযাত পৃথক হয়ে গেল, আলাদা হয়ে গেল, মিন আহলিহা তার পরিবার থেকে, তার আহাল থেকে, মাকানান একটা নির্জন মাকান জায়গা, শারকিয়্যা পূর্ব দিকের একটা জায়গা থেকে। মাশরিক কয় না, মাগরিব মানে পশ্চিম, আর মাশরিক মানে এই মাশরিক থেকে শারকিয়্যা পূর্ব দিকের একটা জায়গার মধ্যে মরিয়ম তার পরিবার থেকে আলাদা হয়ে গেল। কেন আলাদা হলো? মুফাসসিরিন ইকরাম বলেন মরিয়ম আলাইহিস সালাম মসজিদে আকসা এর মধ্যে উনি সর্বদা ইতিকাফে বসে গেছেন। ওই যুগে নারী পুরুষ যে কেউ ইবাদতখানায় গিয়ে ইতিকাফে বসতে পারত।
আমাদের যদি কোনো মহিলার মসজিদে এতেকাফে বসা যায়, কিন্তু তার নির্জন ঘরে, তার ঘরের একটা রুমের মধ্যে সে এতেকাফ বসতে পারে। ওই যুগে আর এই এতেকাফে বসার কারণ ছিল তার মা মরিয়ম আলাইহিস সালামের মা মান্নত করেছিল উনি জন্ম নেওয়ার সময় যে আমার যদি একটা সন্তান হয় আমি মসজিদের জন্য অক্ষ করে দেব। সে সর্বদা মসজিদ খেদমত করবে, ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, সারা মৃত্যু পর্যন্ত সে কি করবে? মসজিদের খেদমতে থাকবে। এই মান্নত মরিয়ম আলাইহিস সালামের মা করেছে। কিন্তু ঘটনা করবে সেটা তো মেয়ে, ছেলে হয়নি, হয়ে গেছে মেয়ে। কিন্তু মান্নত যেহেতু করছে এই জন্য মসজিদে দিয়ে দিচ্ছে। মসজিদে কার কাছে দিছে? ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম। ওনার বাবা আরিবান ছিল ইব্রাহিম, কিন্তু পরবর্তী ওরা বাবা মরে যাওয়ার পর ওনার খালু হলো মসজিদের ইমাম জাকারিয়া আলাইহিস সালাম। উনিও নবী। ওনার তত্ত্বাবধানে মরিয়ম আলাইহিস সালাম মসজিদের পাশে একটা হুজরাখানা, ওর মধ্যে থাকতেন, ইবাদত বন্দি করতেন। মুসল্লিরা নামাজ পড়ে গেলে উনি ঝাড়ু দিতেন, পরিষ্কার করছেন, এভাবে খেদমত করতেন। এক পর্যায়ে যে উনি যখন বালেগা হলেন, ছেলে এবং মেয়ে একটা উপনীত বয়স হলে তাদেরকে বালেগ বলে। বালেগ মানে ছেলেটা, বালেগ মানে পরিপূর্ণতা আসা, সামান্য খাওয়া। ছেলেদের জন্য স্বপ্নে দোষ, মোজ দাড়ি গজানো, এইগুলোর মাধ্যমে তা অথবা চাঁদের মাসের 15 বছর বয়স হলে ছেলেরা বালেগ। এই বালেগ হওয়ার পর তারপরে নামাজ ফরজ, পর্দা ফরজ, সমস্ত পৃথিবীতে ফরজ হয়ে যায়। এর আগ পর্যন্ত ফরজ থাকে না। মেয়েদের মাসিক ঋতুস্রাব, শরীরের অঙ্গের মধ্যে পরিবর্তন আসা, এগুলোর মাধ্যমে 15 বছর বয়স হয়ে যাওয়া, তাদের মাধ্যমেও তাদের যৌবনতা বালেগ পরিপূর্ণতা হয়ে যায়। হযরত মরিয়ম আলাইহিস সালামের 15 বছর হওয়ার পর মাসিক ঋতুস্রাব যখন হয়েছে, এইটার কারণে তার পবিত্রতার জন্য গোসলের প্রয়োজন হয়েছে। প্রথম পবিত্র অর্জন করলে তারা বালেগ হওয়ার পর রক্ত বের হয়, রক্ত পরে গোসল করার জন্য ফরজ। এই প্রথম রক্ত বের হওয়ার পর গোসলের জন্য যখন তিনি নির্জনে পূর্ব দিকে, মসজিদ থেকে পূর্ব দিকে একটা গোসলখানায় নির্জন জায়গায় গিয়ে তার পরিবার থেকে লজ্জা এসে, লজ্জিত, রক্ত বেরোচ্ছে শরীর থেকে, প্রথম বিষয়টা লজ্জিত না, প্রথমে সে নির্জনে পরিবার থেকে আলাদা হয়ে একটা গোসলখানায় পূর্ব দিকে সে একা একা চলে গেল গোসল। فاتخذ من دونهم حجابا, অর্থাৎ পরিবার পরিজন থেকে সে পর্দা করে, গোপন করে, নিজেকে আড়াল করে, লজ্জিত হয়ে সে এরকম পরিবার থেকে আলাদা হয়ে গেল। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا, অতঃপর আল্লাহ তাআলা প্রেরণ করলেন মরিয়ম আলাইহিস সালামের কাছে এই যে নির্জন গোসলখানায় রূহানা, আল্লাহ পাকের রূহ জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে মরিয়মের গোসলখানার কক্ষে, নির্জন কক্ষে পাঠাই দিলেন আল্লাহ তাআলা। জিবরাইল কেমন? ফাতামাসসাল লাহা বাশারান সাবিয়্যা, সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন পুরুষের ন্যায়, পুরুষের আকৃতিতে মানুষ। জিবরাইল আলাইহিস সালাম তো নারীও না পুরুষও না। ফেরেশতারা কি হয় না? ফেরেশতারা নারীও হয় না, পুরুষ হয় না। তাহলে কি ভিজলা না? তাদের খেলা এরকমই বানাইছে, তাদের মধ্যে কোনো ভিজলা টিজলা বা পুরুষত্ব বা নারী না, এরকম আল্লাহ তাদেরকে এমনই বানাইছে। কেউ যদি প্রশ্ন করে টেবিল কি নারী না পুরুষ, তাহলে বুকামি না? তা ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছে কোনো নারী পুরুষ নাই। তা আল্লাহ তাআলা পুরুষের আকৃতিতে বাশার, একজন সাবিয়্যা,
সুঠাম দেহের সুন্দর চেহারাওয়ালা যুবকের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালামকে তাকে পাঠিয়ে। এখন মরিয়ম যে সতী সিদ্ধের জন্য সে যে লজ্জাবতী একটা নারী, এই জন্যই সে কি নিজেকে সংকুচিত করে নিয়েছে। কি একটা বিটা মানুষ খেলে। আর আমাদের যুগের মহিলা হইলে ছেড়ে যাইলে দেখি না যুবকটা তো বাড়ি সুন্দর, ওদিকে আগে নেই, লজ্জাহীনতার প্রভাব। একজন লজ্জাবতী মেয়ে সে একটা পুরুষ দেখলেই তার দিকে উকি দিবে না, বরং তাকে নিজেকে বুঝায় লজ্জিত হবে, পলাইত। মরিয়ম আলাইহিস সালাম নিজেকে সংকুচিত করে বলছে, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মরিয়ম আলাইহিস সালামের যখন ওই ফেরেশতা যুবক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের চেহারা পড়ছে, ভয় পেয়ে গেছে, না জানি কোনো ক্ষতি করে আমাকে। আমি তো একটা অবলা নারী, লজ্জায় তিনি গুছিয়ে গেলেন, কিন্তু চেহারার মধ্যে দেখে বোঝা যায় এই যুবকটা খারাপ আকৃতির নয়, ধর্ষক নয়, বরং চেহারার মধ্যে আল্লাহওয়ালা নূর চমকাইছে। সুবহানাল্লাহ। এই জন্য উনি দোয়া করলেন। কি দোয়া করলেন? ইন্নী আউযু বির-রহমান, রহমানের আশ্রয় চাই তোমার ব্যাপারে। আমি আমার রহমান দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার ব্যাপারে। তোমার ক্ষতি যদি আমার কাছে না পৌঁছায়, কিন্তু রহমানের কাছে আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করো। তোমার চেহারা তো দেখা যাচ্ছে তুমি একজন মুত্তাকিন মানুষ, পরেজগার মানুষ। এই যুবক তোমার তো দেখতে আল্লাহওয়ালা মনে হয়। তুমি যদি আল্লাহরে ভয় করো, তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে রহমানের কাছে আশ্রয় চাই। তাহলে বোঝা যায় মানুষের সামনে যত ধরনের জিন ভূত যত ধরনের আসুক, আশ্রয় কার কাছে দিতে হবে? আল্লাহ। যত ধরনের ক্ষতিকর জিনিস আমার আপনার সামনে আসুক, আমার আশ্রয় দিতে হবে কার কাছে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমাকে কেউ আশ্রয় দিতে পারবে না। ইন কুনতা তাকিয়া, আর যদি কেউ আল্লাহকে ভয় করে, সে গুনাহ থেকে বাঁচতে পারে। এখানে উনি এটাই দিলেন, এই কুনতা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করো। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে সে কখনোই গুনার কাজ করতে পারে না, সে ধর্ষণ করতে পারে না, জেনা করতে পারে না। তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো, তাহলে আমার প্রতি আকৃষ্ট হয়ে আমার দিকে এসো। ভয়ে বলতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি ভয় পেয়েন না। قال إنما أنا رسول ربك, হে মারিয়াম, আমি তো তোমার রবের একজন বার্তাবাহক ফেরেশতা। আমি একজন ফেরেশতা, তোমার রবের পক্ষ থেকে আসতে পারছি। আমার তুই ভয় পেয়ে না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। কোন ফেরেশতা স্বামী স্ত্রীর প্রয়োজন হয় না, কোন ফেরেশতার মধ্যে যৌন আকর্ষণ নেই। এই যে বাচ্চা, এর মধ্যে কোন যৌন আকর্ষণ আছে? বোর কি প্রয়োজন, এটার কোন আছে? এই জন্য এদেরকে বলা হয় ফেরেশতা। এদেরকে কি বলা হয়? ফেরেশতা। যে ওরা বিয়ে শাদী বোঝে না, বউ কি করে এটা বোঝে না, বিবাহ শাদীর চাহিদা থাকে না বলেই ওরা ফেরেশতা। বুঝতে পারছেন? আল্লাহ বলেন, আমি তো আল্লাহ একজন দূত ফেরেশতা, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, নির্ভয়। আমি তো আপনাকে দান করতে এসেছি একটা নিষ্কুলস, কোন ধরনের ত্রুটি নাই, যার মধ্যে স্বভাবগত, চরিত্রগত, আকৃতিগত কোন দিক দিয়ে তার ত্রুটি নাই, এমন একটা ছেলে সন্তানের সুসংবাদ দিতে আসছে। এমন একটা ছেলে সন্তান জাতিয়া, পবিত্র, তার মধ্যে কোনো বিবাহ তার কোনো বিবাহ কি থাকবে না, যৌন আকর্ষণ থাকবে না, চরিত্র খুব ভালো, শারীরিক গঠন ভালো, সর্ব ধরনের দোষ ত্রুটি মুক্ত একটা ছেলে আপনাকে আমি দান করতে এসেছি।
আপনি ছেলের ব্যাপার ভয় পেয়েছেন, আমি যুবকের ব্যাপার ভয় পেয়েছেন, বরং আমি তো আপনার একটা পবিত্র যুবক ছেলে দেওয়ার জন্য আসছি। মরিয়ম ভাই কি قالت أن يكون لي غلام, মরিয়ম আলাইহিস সালাম বললেন আমার ছেলে হবে কেমনে, আমার কিভাবে ছেলে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার তো কোনো স্বামী নাই, কোনো পুরুষ আমার সাথে মিলন করে নাই। ছেলে হলে তো স্বামী লাগবে, আমি মহিলা, আমার জন্য একটা স্বামী লাগবে, আমার তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করে না। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোনো জিনাকারী পতিতা মহিলা নই যে আমি জিনা করে বাচ্চা নেব। আমি তো কোনো খারাপ মহিলাও তো নই, জিনাকারী নই, তাহলে আমার ছেলে হবে না। ফেরেশতা বলেন ক্বালা কাযালিকা ইয়ানবিয়ু, সুবহানাল্লাহ, স্বামীও লাগবে না, জিনাকারী হওয়া লাগবে না, আমার আল্লাহর কুদরতের ভাবে তোমাকে সন্তান দেওয়া হবে। কোন ছেলেও নাই, তোমার পুরুষও নাই, তোমার স্বামীও লাগবে না, আবার তুমি কোন জিনাকারী মহিলা নয়, তাও লাগবে না। আল্লাহ তোমার জন্য ফয়সালা করে ফেলছে, তোমার জন্য সন্তান হবে। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, আর তুমি জানো না তোমার রবের কাছে এটা কোনো বেমানি না? হে মরিয়ম, তুমি কি জানো না তুমি যে আল্লাহর গোলামি করো, যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর কাছে এটা কোনো কঠিন জিনিস না সহজ? আল্লাহর কাছে এটা কঠিন নয়, সহজ, সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না। এখন আল্লাহ বলতেছেন, এখন তোমার আমি বাছাই করে তোমার ছেড়ে দেবো, স্বামী নাই, কিছু নাই, তারপরে তোমার ছেড়ে দেবো কেন জানো? এই যে কারণ বলতেছে, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাস, আমি তোমাকে সমস্ত পৃথিবীবাসী মানুষের জন্য একটা নিদর্শন বানাবো, আমার পুত্র ক্ষমতার একটা আলামত তোমাকে আমি জানাবো। সারা দুনিয়ার মানুষ তোমার কথা স্মরণ করলে আমার পুত্র বুঝবে যে আল্লাহর পাওয়ার কি, স্বামী ছাড়া আল্লাহ বাঁচানো মরিয়ম সন্তান। সারা দুনিয়ার মানুষের জন্য তোমাকে আমি একটা চিহ্ন, আলামত, একটা কুদরতের দর্শন বানাবো, তোমাকে আমি একটা মডেল বানাই রাখবো। তুমি ভয় পেও না, তোমাকে সারা দুনিয়ার মানুষের জন্য একটা মডেল। দেখো আল্লাহ কি বানাইতে পারে, আল্লাহ কত ভালোবাসে মরিয়ম। মরিয়ম রে আল্লাহ তাআলা কুদরত নির্দেশ করতেছে, তারপর স্বামী নাই কারণে তার সন্তান দান করছে। ওয়া রাহমাতাম মিন্না, আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি একটা দয়া, তোমার প্রতি বিশাল একটা মর্যাদার দয়া, তোমার সম্মান করবে সারা দুনিয়ার মানুষ। তুমি সারা দুনিয়ার মানুষ নারীদের একজন শ্রেষ্ঠতম নারী, তোমার সারা দুনিয়ার সকল নারী তোমার দুরস্মান হতে পারবে না, তোমার মর্যাদা এমন, তোমার মর্যাদা আল্লাহ কিতাবের মধ্যে তোমার নাম এসে। ওয়া রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে তোমার প্রতি রহমত। ওয়া কানা আমরুন মাকদিয়া, এই যে জিবরাইল ইসলাম যে ঘটনা কইতেছে, এখন মরিয়মের কাছে কেমন প্রস্তাব হয়েছে, মরিয়মের সাথে পরামর্শ পায় না। মরিয়ম, তোমার কোনো ওজর খাই করার কোনো সিস্টেম নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আগেতেই ফায়সালা হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা কি করছেন, আগেই ফায়সালা করে ফেলছেন। ওয়াকানা আমরুন মাকদিয়া, এটা তো ফায়সালাকৃত বিষয়, তুমি কোনো ওজর খাইলেও পাবে না, তোমার আমার নির্ধারণ করে তোমার দ্বারাই হবে। সুতরাং তোমার দ্বারাই বলতেছি, মাস করার জন্য না, অনুমতি নেওয়ার জন্য না, তোমার ব্যাপারে ফায়সালা হয়ে গেছে। সুতরাং এখানে আর কিলোকাল করার কোনো সুযোগ নেই। তাহলে মরিয়ম আলাইহিস সালাম মেনে নিয়েছেন কিনা? না হায় উদাস করতে, হায় হায় আমরা, আমি মানবো না, আমি হবে না, এরকম করছেন। আমরা তো আল্লাহর বিধান সামনে আসলে আমাদের মন মতো না হইলে আমরা মানতে চাই না।
কিন্তু মরিয়ম আলাইহিস সালাম বলছে যে আল্লাহর ফয়সালা। তাহলে একজন আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি বিষয় হলো যে বিষয়টা আল্লাহ থেকে ফয়সালা হয়ে গেছে ওটা নিয়ে তুবা করা শুধু। এই যে একটা গল্প বলে বল, এক এলাকায় নদী ভেঙে গেছে, গ্রাম ভেঙে গেছে নদীতে, নদীর স্রোত ভেঙে নিয়ে এলাকা এবং যখন ভেঙে যাচ্ছে এলাকা গ্রাম, গ্রামবাসী অনেক চেষ্টা করছে কিছুতে কিছু হয় না। পরে এলাকার সবাই মিলে এক বুজুর্গ আলেমের কাছে গেছে, হুজুর আল্লাহ নদীর মাধ্যমে আমাদের গ্রাম ভেঙে নিয়ে যাচ্ছে, আপনি একটু চলেন, দোয়া করলে মনে হয় বরকত হতে পারে, নদী বোধ হয় ঠিকতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে ফজর নামাজ পড়ে যাইতে পারি, শর্ত হলো তোমরা গ্রামবাসী সবাই একটা দড়ি একটা কোদাল নিয়ে আসবা। আমি যা কইলাম মানবা না। সবাই মিলে সকালবেলা দড়ি কোদাল দিয়ে নদী পড়াইছে, হুজুর ফজর নামাজ পড়াইছে। আর হুজুর কয় নদী কাইটে গ্রাম কাইটে নদীর মধ্যে যাও, গ্রাম কাইটে কাইটে মাটি ঝুড়ি ভরে করে নদীর মধ্যে ফেলাও। কয় হুজুর আমরা বুঝলাম ঠেয়ার বুঝলাম আমি কাইটে দিতে, কয় বলে আমি গেলাম না। মাদক বরবায় হুজুর যা বলে তাই, উনি আল্লাহ নবী, উনি আল্লাহ প্রিয় বান্দা, আলেম মানুষ, কইছে সব দ্রুত গেলাম। 10 হাত কাইটে নদীর মধ্যে ফেলাইতে ফেলাইতেই নদীর স্রোত এই পাশে ঘুরতে ঘুরতে কেমন যেন ওই পারে চলে গেছে, এই পারে চড় পড়া শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সবাই দাঁড়াই তাকবীর আল্লাহু আকবার দিয়ে তার গ্রামে বাড়ি চলে গেছে। মাতুব বসবার নাই, হুজুর আমি বিষয়টা বুঝতে চাই কি হইল। আপনারা আল্লাহ নদীর মাধ্যমে নদী গ্রাম ভেঙে নিয়েছে, গ্রাম খেয়াল করে আপনি নদীতে কাইতে গ্রাম কাইতে নদীর মধ্যে দিলেন, আর নদীর স্রোত ঘুরে ওই পারে চলে গেল, এই পারে চর পড়া শুরু হয়ে গেল। বিষয়টা কি? হুজুর ডাকতে বলেন আচ্ছা তোমরা আমার কি মনে করো? আল্লাহর একজন অলি, আল্লাহর বন্ধু, প্রিয় মানুষ। অলি মানে কি? বন্ধু, দোস্ত। তা আমি যদি আল্লাহর দোস্ত হই, আমি কি আল্লাহর পক্ষ নেবো না তোমাদের পক্ষ? পক্ষ তো দুইটা। আল্লাহর পক্ষ হলো গ্রাম ভাঙ্গে নদীর মধ্যে দিয়া, আর তোমাকে পক্ষ হলো নদীর মাধ্যমে গ্রাম ধরুন না ভাঙ্গে। পক্ষ কয়টা হইল? দুইটা। তা আমি যদি আল্লাহর বন্ধু হই, তা আমি কোন পক্ষ নিয়ে উচিত? দোস্তর পক্ষ নিয়ে না? তা আমি তো ওই কাজই করছি। আমি আল্লাহ যেই তোমরা কইছো যে আল্লাহ নদী দিয়ে আল্লাহ গ্রাম ভেঙে গেছে, আমি তো ঠিকই করছি। আল্লাহর জায়গা আমি, আল্লাহর যেই পক্ষ আমি। এই জন্য তোমাদেরকে আল্লাহর পক্ষ নেওয়ার জন্য তোমাদেরকে বুঝতে না দিই আমি জড়ি কদল দিয়ে আল্লাহর কাজে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। যে আমি আল্লাহর বন্ধু হিসেবে তোমাদেরকে আল্লাহর বন্ধু বানানোর জন্য নদী গ্রাম কাটিয়া নদীর মধ্যে ফেলাইতেছি। আল্লাহ কয় বান্দা নদীর দ্বারা গ্রাম ভাঙ্গায় আমার লস কি আর লাভ কি? কিন্তু যখন তোমরা আমার কাজে সহযোগী হইয়া গেছো, আমি আল্লাহ তো তোমাদের দিলের কাজে সহযোগী হইয়া গেলাম। এই জন্য বান্দা তুমি চাইছিলে আমি যেটা নদী ভাঙ্গে গ্রাম ভাঙ্গে কেটে কেটে চাইছিলাম, তোমরা কেটে দিয়ে শুনছো। তোমরা যখন আমার কাজে সহযোগী হলে বান্দা আমি কেমনে তোমাদের কাজে সহযোগী না হই? এটা বলে রাজাবিল কাজা। আমার আল্লাহর যে কোনো ফয়সালা আসবে আল্লাহর প্রিয় বান্দার সঙ্গে সঙ্গে মেনে দিবে, কোনো কিলোকাল থাকবে না। আমার আল্লাহ এটা ফয়সালা করছে, আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য বেস্ট, এটাই আমার জন্য। আমার আল্লাহ আমার জন্য এই ফয়সালা হয়েছে, আমার এই বিপদ হয়েছে, এটা হয়েছে আল্লাহ চাইছে, হয়েছে বাইরে দিতে হবে। রাজাবিল কাজা ওয়া কানা আমরান মাকদিয়া। এটা মরিয়ম আলাইহিস সালাম বলছে, এটা তো ফায়সালা হয়ে গেছে, মরিয়ম আলাইহিস সালামের কোনো কারণ নাই। এই জন্য কোরআনে কারিমে কোথাও নাই মরিয়ম দামাদামি করবে কি বিষয় আমার পর আসলো। মহিলার হয় না ঘরে বাইরে মেয়ে থাকলে বোন থাকলে এই ধরনের ঘটনা দেখেন নেই। যদি কয় যে এইটা করো খারাপ হাতে শুরু হয়ে যায়। মেয়ে মানুষের করে কি দেয়? মেয়ে যদি কয় আব্বু এটা দিয়ে লাগবে, কয় দেবো না, এটা দেওয়া যাবে না, আমার সমস্যা না, ভাড়াবাড়ি সে শুরু করে, সে লাফালাফি শুরু করে। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম তো কোনো বিষয় বলেন যে আমি এটা মানি না, এটা হবে না, আমার অনুমতি নেই, আমার হবে না, এরকম কিছু কইছে?
আল্লাহ ফয়সালা। যখন ফয়সালা হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের সিনার মধ্যে, বুকের মধ্যে একটা ফুল দিয়ে দিলেন। এটা কি দিতেন? ফুল দিয়েছেন, গর্ভে বাচ্চা এসেছে। জিবরাইল আলাইহিস সালাম একটু ফুল দিয়েছে সিনার মধ্যে, মরিয়মের পেটে কি বাচ্চা কনসেপ্ট। فحملته فانتبذت به مكانا قصيا। অতঃপর যখন গর্ভধারণ করলো, ফাহামালাতহু মরিয়ম আলাইহিস সালাম গর্ভধারণ করলো, ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। যখন প্রসবের বাচ্চা ডেলিভারি হওয়ার সময় নিকটবর্তী হল মরিয়ম আলাইহিস সালাম, অল্প দিনেই বাচ্চা বড় হয়ে গেছে। কারণ এটা কুদরতি বাচ্চা না, এটাকে 9 মাস 10 বছর তো সময় লাগবে নাকি? অল্প দিনেই। এখানে একটা জিনিস বোঝেন, মজার কথা, আমাদের মুসলমানের মেধাকে ইহুদি খ্রিস্টানরা নষ্ট করেছে, খাই ফেলছে। মরিয়ম আলাইহিস সালামকে যে জিবরাইল আলাইহিস সালাম যে বাচ্চা ফুদিয়ে কোন টাইমে? প্রথম মাসিক ঋতুস্রাবের পরে না? তাহলে আমাদের সমাজের অনেক ভাই আমরা আছি গার্জিয়ান, মেয়ের যদি বয়স মিস হয়ে গেছে 25 বছর 30 বছর হয়ে যাচ্ছে, তারপরেও তার মেয়ে তার বোন এখনো ছোট, বিয়ে দেয় না, কয় বাচ্চা বলে কি না? আল্লাহ তাআলা মরিয়মকে বাচ্চা দেওয়ার জন্য, পেটে ধারণ করার জন্য কোন বয়স করছেন? প্রথম ঋতুস্রাবের পরে। এর মানে হলো আল্লাহ হলো এর ইঞ্জিনিয়ার। এই বডি বানাইছে কি? ছেলে এবং মেয়ে বানানোর, বডি বানানোর ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। আল্লাহ বানায় বুঝাইলেন একটা ছেলে বানে হওয়ার পরে বিবাহ উপযুক্ত, একটা মেয়ে মাসিক ঋতুস্রাব হওয়ার পরেই বাচ্চা গর্ভ করার উপযুক্ত বলে তাকে ওই টাইমেই আল্লাহ ঋতুস্রাব দেয়। আল্লাহ আপনি চাইতে আল্লাহ বোঝেন না, আল্লাহ তালি করতে করতেন যে মেয়েদের মাসিক ঋতুস্রাব হবে হলো 18 বছর পরে। কারণ সরকার আমাকে আইন করতে কি 18 বছর নিচে মেয়ে বিয়ে করা যাবে না। তাহলে আল্লাহর উপর বেশি বড় শয়তানি তাই না? ইমান আছে? এই আইন যারা মানবে তাদের ইমান আছে? ছেলে দেখতেছে 21 বছর বয়স, এখন ও বালে গেছে 15 বছর বয়সে, ওর যৌন খিদে লাগতেছে 15 বছর বয়সে, আর 21 বছর তাহলে 6 বছর কি ও খাবার খিদে লাগছে? 6 বছর পর ভাত খাবেন? আপনার খিদে লাগছে আইসক্রিম, খাবার কি 6 বছর পরে খাবেন? খাবার দেবেন তো দেবেন, না দিলেও চুরিয়ে দিবেন। তাই হয়ে আমাদের সমাজের ছেলে মেয়েদেরকে আমরা বাবা মনে করতেছি, আমার হলে তো 15 বছরের বাবা পান, ওর আবার কিসের বিয়ে? কিন্তু ওর যে তার বাবা তোমার খারাপ তোমার আরো কত দূরের সাথে জিনা করতেছে, এই সব জিনাই বাবার ঘরে মায়ের ঘরে করতেছে। কে আমাদের দিন বাবা মারা দেখবেন যে আমি তো কোনোদিন জিনা করি নাই, আমার আমল বাবা এত হাজার হাজার জিনা কিনলে গিয়ে তোমার মাইয়া তোমার বাবার গোপনে বলে জিনা করছে। আমরা আমাদের মেয়ে মনে করতেছে বিল চাইছে, এত কেবল ছোট, ওরে বিয়ে দেবো কিনলে গিয়ে, ও আরো বয়স হোক, পরিপূর্ণ হোক, এই দিক দিয়ে ওর যৌবনের ক্ষুধা মেটানোর জন্য দেবো। কত ধরনের অভাব করেন, হাজার হাজার কথা জনসম্পর্কে বলতে পারতেছি আমার কাছে আছে, বহু হিস্টোরি আমার কাছে এসে বলে না। এই বয়সটায় সে বুড়ো দেখে না, ছোট দেখে না। এই বয়সটার মেয়েদের দ্বারা কত মানুষ গুনায় লিপ্ত হয়েছে, হাজার গল্প আমার কাছে আছে। যে এই 15 বছর বয়স 17 বছরের মেয়ে, সে আর একটা ছেলে যেটা আর একটা বুড়োর সাথে ঘষাঘষি করে, বুড়ো মানুষের সাথে। এইগুলো বাপ মা খেয়াল করে না। কারণ আল্লাহ পাকের ফর্মুলা আইনের বাইরে যখন আমরা চিন্তা করবো, আল্লাহ গজব দিব, গজব। জিনা বিচার নাম না মানুষ একটা ঘটনা শুনে, এরকম 13 বছর না 12 বছর একটা মেয়ে স্কুলে 7-8 পড়ে, এইরকম বয়সে 13 পড়ে, 6-7 পড়ে।
এই গাজীপুরের ঘটনা। এটা মিথ্যা না, মানে যাদের বাসায় ঘটছে সে আমাকে শিখেছে, তাহলে এটা মিথ্যা কাহিনী না। এই মেয়েটা যে বাপের বাপ মানুষে থাকে, বাপ মা থাকে, তার পাশের বাসায় একটা যুবক আর যুবতী দুইজনে মিলে কি আসছে, বিয়ে করে বাসা বানাচ্ছে। তাদের মানুষে একটা সন্তান জন্ম দিচ্ছে। এখন এই 12-13 বছরের মেয়েটা পাশের বাসায় এসে কি করে, পর্দার হুকুম যেহেতু মানে না, অথচ উচিত ছিল 7 বছর বয়স থেকে মেয়েকে বাবা মা সাবধানে রাখে। ওই বাসায় যায়, ওই বাসার ওই বাচ্চাটা কোলে নেয়, ওই যে নতুন দুই কাপড় স্বামী স্ত্রী তাদের সন্তান নিয়ে বাসা বাড়াচ্ছে, তাদের বাসায় যায়, তাদের সাথে গল্প করে। এখন ঘটনা করবে ওই মেয়ের দাদি তো বোঝে, মহিলারা মহিলাদের বিষয় বোঝে, কিন্তু তোর মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে, সেটা হচ্ছে না এই মাসে। মহিলারা মহিলাদেরটা বোঝে না, দাদি যখন দাদি হচ্ছে না, কেন হচ্ছে না বুঝতেছে। দাদি কোথায় কি পরীক্ষার যে কাঠি আছে এগুলো দিয়ে একটু পরীক্ষা করাইছে। পরীক্ষা করানোর পর দেখা গেছে এই মেয়েটা প্রেগনেন্ট। এই 13 বছরের মেয়ে কি বাচ্চা পেটে। এখন দাদি তার বাপকে বলছে, মেয়ে বাপে তোমার মা একটু সর্বনাশ ঢুকেছে, এখন পাগল হয়ে গেছে পরিবার, এখন পাগল হয়ে গেছে, পর্দার হুকুম তো মানে পাগল হইয়া এখন বলতেছে কি হলো কি হলো। এখন খুঁজতেছে কি এই মেয়ের পিছিয়ে স্কুলে কোন ছেলে ঘুরে বেড়ায়, আছে না মেয়ে পদে পদে থাকলে তার পিছিয়ে কুলা, ছেলেরা সুন্দরী মেয়ে দেখে তার পিছিয়ে গুলগুল করে। একটা ছেলের পাইছে যে আমার মেয়ের পিছিয়ে গুলগুল করে, সেই মেয়ের ছেলের যে ধরছে যে আমার মেয়ের সাথে কি করছে বল। ছেলে তো ওর প্রেমে পাগল, সেও তো ওই যৌবনের জ্বালা নতুন বালে হয়েছে না। হে ভাই ওই ছেলে হয়েছে কি বুঝি না, আপনার মেয়ের যত শর্ত সব শর্ত দেন বিয়ে করতে রাখে, সে তো পাগল। এখন বিয়ে করতে রাজি কথা বলছে, বলার পর এক পর্যায়ে বিয়ে কি হবে, ঠিক আছে ঘটনা ঘটে গেছে, বিয়ে তৈরি করায়। এখন এই ছেলের ওই যে যুবক প্রেমিক তার বোন কয় না, ওই মেয়ের পেটে বাচ্চা তোর দ্বারা হয়েছে না কার দ্বারা হয়েছে, ডিএনএ টেস্ট করা হবে, ডিএনএ টেস্ট করা হবে বাচ্চা কার। এই কথা যখন বলছে মেয়েকে সেবার জিজ্ঞাসা করেছে, তখন তো ডিএনএ টেস্ট করা হবে, তুই সত্যি করে বল তুই কার সাথে কি করছিস। তখন মেয়ে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে বলতেছে যে পাশের বাসার যে ভাইয়া আছে, ওই যে বিবাহিত পুরুষের নারী একটা বাচ্চা নিয়ে বাড়ি দিয়ে গেল, ওই ভাইয়ের সাথে উনি অকাম করে গেছে। আচ্ছা বলে এখানে কি মেয়ের দোষ, কার দোষ? বাবা মা। 1 নম্বরে পর্দায় রাখে নাই, 2 নম্বর হলো সে বালে ঘর পর তার ক্ষুধা লাগছে, যেহেনেই পাবে সেহেনেই খাওয়া থাকবে, এটাও তো ক্ষুধা। আল্লাহ তাআলা বানাইছেন এইভাবে আমাদেরকে, এটা বানাইছেন এরকম। এই জন্য একজন বাবা উচিত ছেলের বয়স হওয়ার সাথে সাথে বলা যে তুমি বাবা বিবাহ করবা, এখনই তোমার বিবাহ করা। আচ্ছা আমি মনে করি বাবারা এগুলো মুখার মধ্যে সকল পাইছে। আমি যদি আমার ছেলেকে বালে ঘর সাধারণত করি, বাবা তোমার বিবাহ প্রয়োজন হলে বলো, আমি বিবাহ করবো, জেনা করা যাবে না। কারণ আমার ছেলেকে যে আমি পালতেছি খাওয়াইতেছি। আচ্ছা আমার এই ছেলের বউ যদি আমার মেয়েই হইতো, ধরেন আপনার একটা ছেলে একটা মেয়ে, আপনি একটা ছেলে একটা মেয়েরে খাওয়াইতেছেন, আল্লাহ না করুক আপনার যদি 4টে ছেলে মেয়ে হইতো, 2টা মেয়ে 2টা ছেলে, কথার কথা, তাহলে কেমন? আপনার ছেলের বউ একটা মেয়ে মনে করেন, আর মেয়ের জামাই মনে করেন একটা ছেলে, তাহলে আপনার 2 ছেলে 2 মেয়ে মনে করেন যদি পালেন, তাদেরকে লেখাপড়া করান, তাদের খরচ দেন, সব কিছু দেন, তারা একসাথে। তাহলে এই ছেলে মেয়ের কোনো জিনা ব্যবস্থা করার দরকার আছে? এইভাবে আমরা গার্জিয়ানরা ভাবি না। এই জন্য কিয়ামতের দিন জিনা আর গুনাহ আমাদের নিয়ে উঠতে হবে, আল্লাহ আমাদেরকে মানা না। এই জন্য আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে এই প্রথম মিন্সের পরে এই বাচ্চাকে আল্লাহ তো আরো বড় যেতে পারতেন, 12 বছর 13 বছর বয়সে
এরপরে আপনার আরো দলিল আছে, দেখো কোরআনের দলিল 13 বছর 12 বছর। আর আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করছেন কত? 6 বছর বয়সে বিয়ে করছেন, আর 9 বছরে বাসনা করছেন। এর মানে 9 বছরে একটা মেয়ে তার স্বামীর সাথে বাসনা করতে পারে। এতে আমার দলিল আছে। আমার নবী আয়েশা মতো এত বড় মহাদ্দেশ আছে অথচ আমরা আমাদের মেয়েদেরকে আয়েশার থেকেও বেশি খারাপ, আয়েশার থেকেও মর্যাদা বাদে তারা আরো পরে বিয়ে দিতে দিব। কি হয়ে গেছে আমাদের সমাজ? আমরা নাকি ইসলামের অনুসারী? আমরা তো ট্রাম্পের অনুসারী দেখা যাচ্ছে, আমেরিকার অনুসারী, ইউরোপের অনুসারী হচ্ছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের মুসলমানের মডেল কি, ঐতিহ্যকে কিন্তু ভুলে গেছি। এটা তো আরো শয়তানি, দেখছো তো শয়তানি। পড়ালেখা করা শেষ হইলে বিয়ে দেবে, তাহলে এই যে পড়ালেখা করতে করতে তার যে যৌনবিদ্যা লাগবে, সে তো ওই স্কুল করে জিনা করে। ওই আপনি যদি দেখেন কলেজ ইউনিভার্সিটি কি জিনা অফিসার ছাড়া আছে, গভীর ভাবে ওদের সাথে গল্প করে শোনেন, জিনা মানে গ্রুপ সেক্স হয়, গ্রুপ হাস্যকর বিষয়। আল্লাহ তাআলা মানা না করে। সমশিক্ষা তো জায়েজ নেই। স্কুলের মধ্যে ছেলে মেয়ে যারা স্কুলে পড়ে, যে ছেলেরা ওদের জিজ্ঞাসা করে দেন কত কিছু করতেছে। যেই ছেলেটা একটা মেয়ের সাথে প্রেম করে না, তাহলে সব ছেলে মেয়েকে পায়। তুই তোর ওই নাই, তোর কোনো প্রেমিকা নেই, তোর কোনো প্রেমিকা নেই, এ লজ্জা পায় যে ওর গার্লফ্রেন্ড নাই। যেই মেয়েটার বয়ফ্রেন্ড নাই, সে সবার কাছে ঘৃণা করতে হয়। এই হলো অবস্থা চলতেছে। হাকিকত আমরা দেখতেছি না। আমরা মনে করছি ও আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ও যে কত মানুষের সাথে কক্সবাজার যাইতেছে, জেনা বিচার করে বেড়াইতেছে, তার বয়ফ্রেন্ডের সাথে কত কোথায় ঘুরে বেড়াইতেছে, সেটা খবর হয়ে গেল আপনারা। তো মূল কথা যেটা বোঝাতে গেছি, আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন ইঞ্জিনিয়ার। আল্লাহ পথ প্রদর্শন যখন চলবো তখনই শান্তি। আপনি যখন আপনার মেয়ে, আপনার ছেলেকে উপযুক্ত বয়সে বিয়ে করাই দেবেন, আল্লাহ বরকত দিব। পৃথিবীতে এমন কোন যুবক নাই যে বিয়ে করালে তার বরকত হয়। আল্লাহ রাসূলের হাদিসে তো প্রমাণিত। এক সাহাবী সারাদিনে কামায় একটা রুটি, ইয়া রাসূলুল্লাহ কি করবো? তারা বিয়ে করবে। বিয়ে করছে, এখন এক রুটি কামায়, দুইজনে ভাগ করে খায়। খিদে তোর বাড়িয়ে আগে তো একটা খেতে, আমাদের খা লাগে বউকে দিতে হয়। আল্লাহ রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিপদ হয়ে গেছে, আরেকটা বিয়ে কর। আবার তো বিয়ে করছে আরেকটা, এখন এক রুটি 3 ভাগ হয়। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও অভাব তো আরো বেশি দেখা যাচ্ছে, এক রুটি সারাদিনে 3 ভাগ করে খেতে হয়। আর একটা বিয়ে কর। 3 নম্বর বিয়ে করছে, এখন 4 ভাগ হয় রুটি। আল্লাহ রাসূলের কাছে আবার এসে বলছে, আল্লাহ আর একটা বিয়ে কর। আল্লাহ রাসূল চতুর্থ বিয়ে করছে, এখন রুটি ভাগ হয় কয় ভাগ? 5 ভাগ। এক রুটি কয় ভাগ? কিন্তু এই চতুর্থ যে বিবি আসছে, এ আসার পরে এই দরজা প্লিজ, কি দরজা? এই বিবি হলো পাটি আছে না, খেজুরি পাতার পাটি গুলোর পাতা। দেখেন, কোন হাতের কাজ মেয়েদেরকে শেখান, অভাব থাকে না, খালি একটু বাহারা লাগবে, কোন একটা সিস্টেম লাগবে। আর কামাই খাওয়ানোর জন্য আমি মনে করি শিক্ষিত মানুষরা যারা বলে শিক্ষা দিয়ে বিয়ে করাবো, এটা ভুল। আমি এটা প্রমাণিত করে দিতে পারি। কেন? শিক্ষিত মানুষরা সংসার চালাইতে বেশি বিপদ আছে, মূর্খরা সবচেয়ে বড় ধনী। এই বাজারে যত বড় বড় ব্যবসায়ী, এরা মাদ্রাসা বারান্দাও যায় নাই, স্কুলের বারান্দাও যায় নাই, 1 লাখ 2 লাখ দিনেও লাখ টাকা কামায় এমন ব্যবসায়ী বাজার আছে। তাহলে লেখাপড়ার সাথে টাকা কামানোর সম্পর্ক নাই। কাজ ওই লোকটা দেখা ছোটবেলা থেকে ব্যবসা শিখছে, এখন সে কোটি কোটি টাকা কামায়। আর এ লেখাপড়া হচ্ছে যে কোনো হাতের কাজই শিখে নেই, ওই চাকরি ছাড়া কিছুই বোঝে না, চাকরি ছাড়া কিছুই বোঝে না। এইটা হলো ব্রিটিশরা মুসলমানদের উপর একটা ষড়যন্ত্র চালিয়েছে, মুসলমানের সন্তানকে মারার জন্য গোলামি করা শুরু। সে পান এই শীতের দিনে ডিম সেদ্ধ করে বিক্রি করলে একটা মানুষ 50,000 টাকা পায়। আমি কয়েকদিন আগে এক লোককে জিজ্ঞাসা করছি, দুধ আর ডিম বিক্রি করে না? হুজুর 8-10 কেজি দুধ আমি বিক্রি করি এই শীতের দিনে,
এক গিলাস 30 টাকা, ভালো টাকা ইনকাম। দিনেও প্রায় 3-4 হাজার 5,000 টাকা কামায়, ডিম বেশি, ডিম সিদ্ধ করে আর দুধ বেশি। তাহলে দিনে যদি আপনার মানে কথার কথা 1,000 টাকা কামায়, তাহলে মাসে তো 30,000, 30,000 টাকা কামায় সরকারি চাকরি আবেদন পায়। মাঝে সাথে ভালো কাস্টমার হলে দেখা যায় 50,000, মাসে 50,000 টাকা কামায়। মাসে 50,000 টাকা কামাইলে আপনার আর কি লাগে? অথচ আমরা মনে করি যে ছেলেরা বিয়ে দিলে কি করবো, বিয়ের দেন দেখবেন ছেলের কর্মঠ হয়ে গেছে। কারণ পুরুষ মানুষ খেলাটা খাইলে হয় ওঠে না। তখনই বউ আইবো, বর তো কিছু দিতে হইব, কানের তা নাকের তা জড়ি, তখন তো আমার কথাই দেবো না, অটোমেটিক সে কোনো না কোনো কাজ করবে। আমি বহু লোককে দেখছি কোনো কাজ করে না, জোর করে বাপ্পা বিয়ে দিয়েছে, আমার বউ ঠেলায় ওরে কাজ করা শুরু করছে, মাশাআল্লাহ কর্মঠ হয়ে গেছে। কারণ নিজের কাছে নিজের তো গুরুত্ব নেই, কিন্তু বউরে খাওয়াইতে হবে, বউরে একটা ভালো থ্রিপিস দিতে হইব, একটা কাপড় দিতে হইব, তখন কাজের গুরুত্ব হয়ে গেছে। এর মধ্যে আরো বাস্তব হয়েছে, আরো কাজের গুরুত্ব হয়ে গেছে। সিস্টেমই রাখছে আল্লাহ। আর পুরুষ মানুষের 15 বছর পরে বাবার কাছ থেকে 1 টাকা নিয়ে চাইয়ে নিয়ে যায়, বাবা যদি দেয় তার দানের সফল। বালের ঘর করে ছেলে তার নিজের ইনকামে চলা হলো শরীয়তে থাকে। আমাদের সমাজে বাপ মারা আমাদেরকে দেয় টাকা, 15 বছর পরে যে পড়ালেখার খরচ দেয়, জামা কাপড় কিনে দেয়। প্রতিটা মসজিদে মানুষ দান করলে যখন সব হয়, এরকম সব হয়েছে। ছেলের কোনো অধিকারই নেই যে বাবা মাটা দিলেন টাকা, এটা করার কোনো অধিকারী দিতেছে আলহামদুলিল্লাহ, না দিলেও এই বাপরে আর তোমার চালাইতে। বালে ঘর করে বাবা 1 টাকাও দেয়নি ছেলে, কিন্তু বাবা যদি অভাবে পড়ে যায়, এই ছেলের দায়িত্ব ঋণ করে হইলেও বাবার চালাইতে, বাবা মার চালাইতে। আল্লাহ তাআলার বিধান থেকে আমরা দূরে। এই জন্য আমাদের সন্তানরা বেকার হইতেছে, শয়তানের মাথায় লেগে গেছে চাকরি চাকরি চাকরি, কি লেগে চাকরি করবে? সমস্ত সাহাবা একরামরা ব্যবসা করছে, তারা ব্যবসায়ী ছিল, ব্যবসায়িক মাইন্ড, লাভ লস থাকবে, একটু হিম্মত করে একটু বুঝে শুনে ইনভেস্ট করলে, ব্যবসা করলে কোনো ব্যাপারই না। এই গোলাবাড়ি বাজারে হাজার ব্যবসা আছে, 1 টাকা ইনভেস্ট করে না। এই যে কাঁচা বাজারের দোকান দেখলাম, কি করে এরা? কি কোনো টাকা ইনভেস্ট করে? সকালবেলা আড়ত থেকে বাড়িতে মাল আনে, সারাদিন বেশি কারেন্ট বিল, দোকান ভাড়া, কর্মচারী বিল সব দিয়ে লাভের টাকা গুছাই নিয়ে চলে যাবে। ঠিক কিনা? ব্যবসা শিখলে টাকাও লাগে, ব্যবসা শিখলে কিও লাগে না, টাকাও লাগে। আর অথচ আর বেটার টাকা আছে, সব কিছু আছে, তাও চাকরি লেগে 10 লাখ টাকা চাকরি দিয়ে চুরি হইলে ঘুষ খাওয়ার জন্য 10 লাখ টাকা দিয়ে সরকারি চাকরি করছে। বোকা, তুই ওই 10 লাখ টাকা ইনভেস্ট করে তুই পান বেঁচে খা, কলা বেঁচে খা, তবু হালাল রুজি খেয়ে কোথায় চলে গেছে মুসলমানদের আগ্রহ? যে কথা থেকে গেলাম যে মরিয়ম ইসলামকে আল্লাহ তাআলা কোন বয়সে সন্তান দিলেন? প্রথম মাসিক ঋতুস্রাবের পরে। তাহলে একটা মেয়ে প্রথম মাসিক ঋতুস্রাবের পরে বিবাহ উপযুক্ত, সে বাচ্চা গর্ভধারণ করতে পারে। এখন আমাদের সমাজের যুবকরা কি করে? বিয়ে করে 3 বছর এনজয় করে। অথচ কোরআন ও হাদিস আমি দেখে দেখছি যে বিবাহর যদি একমাত্র উদ্দেশ্য কি হয়, একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর খলিফা বাড়ানো, আল্লাহর বান্দা বাড়ানো, আর কোন উদ্দেশ্য নেই বিবাহ। কোন যুবক যদি মনে করে যে আমার দোস্ত বিয়ে করছে, আমি বিয়ে না করলে কেমন হবে, আমার যৌন ক্ষুধা আছে, আমার একটা বিপ্লবী লাগবে, আমার বাপ মারে লাইন দিয়ে খাইতে হবে, আমার মারে অসুস্থ সেবা করতে হইব, আমার কাপড় চোর ধোয়া লেগে লোক লাগবো, এই সমস্ত আলোচনাত কোন নিয়তে বিবাহ করা যায়। বিবাহের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা বানানো, বহু সন্তান নেই। এই জন্য বিবাহ সব যুবকদের বলাই উচিত, তুমি কি বহু সন্তান থেকে রাজি আছো? না, তুই তোর জীবন বিয়ে কই বলছে তুমি বহু সন্তান থেকে রাজি আছো? আলহামদুলিল্লাহ, তাহলে আসো, কোনো টাকা পয়সা লাগবে না, সহজ বিয়া। আমি এই যে মসজিদে কাল 2 দিন আগে একটা বিয়ে বাড়ি, কত এত সহজ,
মানে কোনো খরচই নাই, বিলাল ভাই খেজুর এনে দেয় আর আমি ইহতিকাফ কবুল করাই দিচ্ছি, বিয়ে তাহলে কোনো খরচ লাগে? অথচ আজকাল আমাদের ইহুদি খ্রিস্টানরা এমন একটা দিয়ে দিচ্ছে, বিয়ে করতে 3 লাখ টাকা, বরযাত্রী লাগবে এত, সাজাইতে স্বর্ণ দিতে হবে এত, বলি বলি, মাথা খারাপ। এগুলো বিবাহ টেকে না। আমার জানা মতে কোলাবাড়ির আমার পরিচিত লোক 22 লক্ষ টাকা খরচ করে তার ভাইয়ের বিয়ে দিয়েছে, সেই বিয়েটা ভেঙে গেছে। কত লক্ষ টাকা? 22 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিয়েছে, একমাত্র নাই, 1 মাসের মধ্যেই বিবাহ নিচ্ছে, তাছাড়া নাই। কি লাভ হলো? বিবাহের মধ্যে অল্প খরচ। দেখেন, মানুষ মনে করে যে মহানা বহু ধরলে সেই বিবাহ মনে ছেলে মনে ছাড়িয়ে যাবে না। আচ্ছা, কোনো বেটা মানুষের যদি বহু ভালো না লাগে, তাহলে আপনি কোটি টাকা মোহর দিয়ে ওকে খেয়াল করবেন? ও তো পড়াই না বোধ, এই মহিলা তো ভালো লাগে না, ঠিক কিনা? এই জন্য মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন বয়সে সন্তান দিলেন? প্রথম মাসে গোসল করতে গেছে, এই মুহূর্তে আল্লাহ জিবরাইল রাসূলকে পাঠাইছে, যাও যাও তার বুকের মধ্যে ফু দিয়ে আসো। ফু দিছে, গর্ভে সন্তান আসছে। ফাহামালাতহু, মরিয়ম আলাইহিস সালাম হামিলা হয়ে গেছে। فانتبذت به مكانا قصيا, এখন ডেলিভারির সময় হয়ে গেছে, দ্রুত দ্রুত, সময় বেশি নাই, অনেক দেরি লাগে নাই। স্বাভাবিকভাবে আমাদের সমাজে একটা নারীর প্রায় 10 মাস গর্ভে লাগে, এটা হলো স্বাভাবিক। কারো 9 মাসে হয়ে যায়, কারো 8 মাসে হয়ে যায়। আবার আমাদের সমাজে আমার আর এক গত হয়েছে 6 মাসে এই পেটকে গেলাম, এটা আল্লাহর গজব। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতে আমরা 10 ভাই বোনের যে বাচ্চা এই বলতে আসছে আমার মা সয়ের সাথে 17 জন বাচ্চা। এই কদিন আগে আমার একটা ভাই আর একটা মেয়ে হয়েছে, আমার ছোট ভাই 2টা মেয়ে, আমার বড় ভাই 2 ছেলে 2 মেয়ে, তার মেজ বোনের 5 ছেলে মেয়ে, আমার 3 ছেলে মেয়ে, আমার ছোট বোনের 3 ছেলে, তারপরে ভাইয়ের 1 মেয়ে, তারপরে ভাইয়ের 2 মেয়ে, এই 17 জনের মতো। এই সবগুলো নর্মাল ডেলিভারি। এই যদি এখন এবং আমাদের পরিবারের মহিলাদেরকে বলে আছে, মরে যাওয়া তো সিজার মহিলা শহীদ হয়ে জান্নাত চলে যায়। ডেলিভারির সময় যদি কোনো নারী মারা যায়, সঙ্গে সঙ্গে সে নিষ্পাপ হয়ে জান্নাতের শহীদ মারা যায়। তাহলে আপনি পেট কাটবেন গেল, এখন এই পেট কেটে যে বের করে, এর দ্বারা অনেকগুলো ক্ষতি আছে। কি ক্ষতি? 1 নম্বর হলো এই বাচ্চাটাকে পেটের চামড়ার তলেই খায়, 8-10টা পর্দা থাকে, অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর কমপক্ষে 7টা প্রায় অন্ধকার। এগুলো সব কাটতেছে না, কিন্তু সেলাই দিয়ে সব টাকা হয়েছিল উপরে। এই জন্য এই মহিলার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীর সাথে মিলন করার ক্ষেত্রে রিস্ক, ভারী জিনিস উঠানোর ক্ষেত্রে রিস্ক, সর্বদাই সে রিস্কের পর থাকে, তার হায়াতটা পঙ্গু হয়ে যায়। 2 নম্বর হলো তারা বেশি বাচ্চা নেওয়ার সুযোগ নেই। মুসলমানদের যে উদ্দেশ্য, বিবাহের উদ্দেশ্য ছিল বহু বাচ্চা নেওয়া। আমি পুরো ফেকা কিতাব দেখে দেখছি, একটাই উদ্দেশ্য বিবাহের, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যাবে না যে আল্লাহ পাকের জমিনে আল্লাহ বান্দা বাড়াবো, এটার জন্যই শুধু বিবাহ করা হবে, আর কোনো নিয়োগ করা যাবে না যে আমার বাবা আনতে পারে না, আমার জামা কাপড় নিয়ে দিতে হবে, আমার বন্ধুরা বিয়ে করছে, আমার ওটা বউ লাগে। এগুলো কোনো ধরনের নিয়োগ চলবে না। শুধুমাত্র একটা নিয়োগ থাকবে যে আমি আল্লাহর জমিনে আল্লাহর বান্দা বাড়াবো, আল্লাহর স্মরণ, আল্লাহ আল্লাহ করনেওয়ালা আরো লোক বাড়াইতে হবে, দলের ভাবি বানাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে অল্প দিনের মধ্যেই, 10 মাস লাগে নাই, অল্প দিনের মধ্যেই ওনার পেটে হামলা আসছে, ডেলিভারির সময় চলে আসছে। এখন ডেলিভারি যখন সময় আসছে, গড়ি আসছে, এখন উনি তো লজ্জিত, স্বামী নাই, জেনাও করে নাই, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়েছে, বাচ্চা, লজ্জায়
فانتبذت به مكانا قصيا উনি দূরবর্তী একটা স্থানে নিজেকে ডেলিভারি করার জন্য গোপন করলেন, দূরবর্তী স্থানে পৃথক হয়ে গেলেন। বাবেল, বাইতুল বাবেল নামে একটা স্থান, এখন তাহলে বেবেল বলে। এই স্থানটা বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে 8 কিলোমিটার দূরে। তাহলে এই মহিলা ডেলিভারির লজ দেয় কত দূর চলে গেছে? 8 মাইল। অথচ আমাদের সমাজের নারীরা ডেলিভারি করার জন্য দৌড়ে রাস্তায় দৌড়ে হাসপাতালে দৌড়ে আসে। গোপন হওয়া উচিত। গোপন কক্ষ, বাড়ির সবচেয়ে পিছনের কক্ষ, নির্জন কক্ষ, যেখানে কোনো পুরুষের আওয়াজ না শুনতে পারে। মহিলারা ডেলিভারি হয়, অনেক সময় যন্ত্রণা চিৎকার করে, এটা বাইরের পুরুষ শুনবে না, পর্দা লঙ্ঘন হবে না। এই জন্য উনি কি করলেন? গোপনে মরুভূমির মধ্যে চলে গেলেন, মানুষজনহীন জায়গা চলে গেছে 8 মাইল দূরে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, উনি এই ডেলিভারি সহজ হওয়ার জন্য কিন্তু ভর লাগবে একটা বড় খেজুর গাছ মরুভূমির মধ্যে। ইলা জিজইন নাখলা, শুকনা কোনো গাছের কোনো পাতা নাই, ডাল নাই, মরা খেজুর গাছ শুধু দাঁড়ায় কেন বাঁচে না, মাথাটা শুকিয়ে মরে গেছে, এরকম একটা খেজুর গাছে ধরলেন যাতে ডেলিভারি যাতে সহজ হয়। কারণ বাচ্চাটা চাপ দিয়ে ভিতর থেকে বের করতে হবে। উনি তো একা, কোনো মহিলা নাই, কেউ নাই। উনি যদি শুয়ে থাকে তাহলে তো বের হতে কষ্ট হবে। এই জন্য উনি দৌড়ে দাঁড়ায় গেলেন ওইটা দৌড়ে, যাতে ডেলিভারি হতে সহজ হয়। শুকনো একটা গাছের ডালের উপর তিনি আশ্রয় নিলেন, শক্তি নিলেন, তাকে ধরলেন। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। মজার কথা যে একটা নারী কোন পর্যায়ে গেলে সুইসাইড করতে থাকে, মরে যেতাম যদি। মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন, ইয়া লাইতানি হায় মৃত্যু ক্বাবলা হাযা, এই সন্তান ডেলিভারি করার আগে যদি আমি মরে যেতাম। আও কুনতা নাসিয়াম মানসিয়া, অথবা এই সন্তান জন্ম দেওয়ার আগে আমি মরিয়ম নামে কোন মানুষ ছিলাম কিনা ছিলাম, এটা যদি সমাজের মানুষ ভুলেই যেত। নাসিয়াম মানসিয়া, কিছু জিনিস আছে মনে থাকে, আর কিছু জিনিস আছে যে ভুলে গেছি, হয় না? আল্লাহ দরে বলছে যে আমি মরিয়ম নামের একটা নারীতে ছিলাম, এই কথা যদি সমাজ থেকে পুরো বুঝে যেত যে মরিয়ম বলতে কেউ কেউ নাই, কেউ চেনেই না, ভুলে গেছে। হয় আমি যদি মরে যেতাম এই ঘটনাকে ডেলিভারি করা, অথবা আমাকে মানুষ পুরো ভুলে দিত। এখন প্রশ্ন হলো, কেউ কি এরকম আমি মরে যেতাম, মরে যাওয়া, আল্লাহ মরে, আল্লাহ আমার মারি এলাম, আমি মরে যেতাম, এরকম কথা বলা কি জায়েজ আছে? আসলে বিষয়টা হলো যে আল্লাহ বুঝাইতে চেয়েছেন যে মরিয়ম কত সতীসিদ্ধ নারী, কত লজ্জাবতী নারী। একজন সতীসিদ্ধ নারী, সে স্বামী ছাড়া, জেনারেল রিসার্চ ছাড়া একটা ডেলিভারি করতেছে, এটা সমাজের চোখে কিভাবে দেখাবে? এটা তার কাছে এত ভারী হয়েছে যে সে বলতেছে এর আগে আমি মরে যাওয়া উচিত। এটা বোঝার জন্য আল্লাহ এই শব্দ ব্যবহার করেছে। 2 নম্বর হলো যে পবিত্র নারী সেই তো এরকম ভার মনে করবে, আর যে অপবিত্র নারী সে তো ডেলিভারি করে এনে সেটা ফেলাইতেছে, সেটা বাড়ি মানে তো। আমাদের সমাজে যারা পতিতা, তারা দেখা যায় বাচ্চা হয়ে যায় ফেলাইতে ফেলাইতে চলে যায়। তাদের তো সতীত্ব নেই, লজ্জাটাই নাই, মায়াটাও নাই। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম তাদের সতীসিদ্ধ নারী হওয়ার কারণে ওনার ভিতরে এই লজ্জার একটা ভার অনুভব করছে। এমন মুসিবত ওনার উপর আসছে যে মুসিবতের দ্বারা উনি দিতে পারতেছেন না, এই জন্য বলছে আগে বলি দিতাম। এটা বোঝানোর জন্য উনি শব্দ ব্যবহার করছে। 2 নম্বর, অথবা আমাকে মানুষ ভুলেই দিত, আমি মরিয়ম নামের মানুষ কেউ ছিলাম কি না ছিলাম এটা মানুষ মনেই রাখতো না, এরকম হয়তো ভালো হইতো। তা আল্লাহ তাআলা মরিয়মকে এই কষ্ট দিচ্ছে কি জন্য? আসল বিষয় হলো
আল্লাহ কাউকে সবরের পরীক্ষা দিয়ে পৃথিবীর বাসীর জন্য মহান একটা নিদর্শন বানাবেন। সুবহানাল্লাহ। কোরআনের দিকে তাকাইলে এরকম আরো বহু ঘটনা আছে যে আল্লাহ কিছু নবীরে কষ্ট দিয়ে পরবর্তীতে অনেক মানুষকে বাঁচাইছে। আমার আপনার অনেক সময় অনেক মুসিবত আসে, অনেক সময় ব্যবসা চলে যায়, চাকরি চলে যায়, অনেক সময় এই দুর্ঘটনা ঘটে, অনেক ধরনের বিপদ আসে না? আমাদের জন্য ইব্রত আছে। ইব্রত হলো এই মুসিবতকে আপনি ধৈর্যের মাধ্যমে মানিয়ে নেবেন যে আল্লাহ যা করতেছে এটা মঙ্গল আছে। এর পরবর্তীতে যে এই ধবরের কারণে যে ফলাফলটা আসবে সেটা মহা আনন্দের। যেমন একটা উদাহরণ দিই, কোরআনে কারিমে সূরা ইউসুফের ঘটনা আমরা শুনছেন। ইউসুফ আলাইহিস সালাম একটা ছোট 12 বছরের ছেলে। কত বছরের? 12 বছরের একটা কিশোর, যুবক, মানে যুবক না কিশোর বয়সের ছেলে। এ কি বলতেই করলো যে অপহরণ হওয়া লাগবে। অপহরণ হয়েছে না, এই ভাইরা অপহরণ করছে। এ কি বলতেই করলো যে কূপের মধ্যে পড়া লাগবে। এ কি দোষটা করলো যে এরে কাফেলার কাছে বিক্রি হওয়া লাগলো গোলাম হিসেবে। এ মিশরের বাজারে ওঠা লাগলো। আজ একজন মিশরের বাসায় বিক্রি হইল। আজ একজন মিশরে যাইয়েছে, যেটাও তো করে নাই, কি জুলেখা পেঁচে পড়ে জেলখানায় যাওয়া লাগলো। 7 বছর জেলখানায় খাওয়া লাগলো। এইগুলোর পিছনে যদিও দেখতে দেখা যাচ্ছে ইউসুফের মতো একটা ছোট বালকের কি ধরনের যুবক গেছে, কিন্তু এর পিছনে বিশাল একটা আল্লাহর রহস্য আছে। একটা মানুষের জুলুম সহ্য করার কারণে হাজার মানুষের উপর জুলুম অত্যাচার আসান হয়ে যায়। কি আসান হচ্ছে দেখ, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যদি ইউসুফের প্রতি হিংসা না করতো তাহলে সে অপহরণ হইত না। অপহরণ না হইলে তাহলে কুয়ো ফেলাইত না। কুফে না ফেলাইলে কাফেলা পাইত না। কাফেলা না পাইলে কাফেলার কাছে গোলাম হিসেবে বিক্রি হইত না। গোলাম হিসেবে বিক্রি না হইলে আজিজুল হিসেবে গোলাম হিসেবে কিনত না। আজিজুল হিসেবে গোলাম হিসেবে জুলেখার কাছে বিক্রি না হইলে জুলেখার যত আকর্ষণের লোক পাইতই না। এদের পাওয়ার কারণে এদের রাজি হইল না, এদের জেলখানায় পাঠাইত না। এদের রাজি তখন জেলখানা দিত না। ইউসুফ আলাইহিস সালাম রাজি না হওয়ার কারণে জুলেখা অনেকে পাঠাইত জেলখানায়। জেলখানায় 7 বছর যদি না থাকতো, মিশরের বাদশাহকে 2 জন গোলাম জেলখানায় দিছিল। একজন শরাব পান করাইতো, একজন রুটি বানাই খাওয়াইতো। এরা অন্যদের ষড়যন্ত্র করে বাদশাকে বিষ পান করা মারতে গেছিল। বাদশাহ এটা ধরে ফেলায় এই 2 জনকে জেলখানায় পাঠিয়েছে। এরাও ইউসুফের সাথে জেলখানায় থাকে। জেলখানায় কিন্তু 7 বছর ধরে ইউসুফ রয়েছে। ইউসুফ যে স্বপ্নের সুন্দর তাবির করতে পারে এটা ওরাও জানছে। জানার পর ওরা যদি স্বপ্ন দেখে যে আঙ্গুর চিপড়ে বাচ্চাদের শরবত খাইতো, সে স্বপ্ন দেখতেছে যে সে আমার আঙ্গুর চিপড়ে বাচ্চারা খাওয়াইতেছে। আর যে রুটি বানায় খাইতো সেটা দড়ির মধ্যে রুটি নিয়ে যাচ্ছে আর কাকে ঠুকায় ঠুকায় রুটি খাচ্ছে, স্বপ্ন দেখতেছে। এই স্বপ্ন দেখার পর ইউসুফ আলাইহিস সালাম ওদেরকে তাবির করলেন যে রুটি দেখতেছে সে শুনে চলে যাবে, আর যে রিঙ্গাইতেছে সে মুক্তি পাবে। তা ঠিক যে রুটি বানাইতো সেই অপরাধী ছিল মূল। এই জন্য তারে শুলে টলায় তারে হত্যা করা হয়েছে। হত্যা করে গলায় মাসি দিয়ে তাদের টানা রাখা হয়েছে। পাখিতে ঠুকায় ঠুকায়, শকুনে ঠুকায় ঠুকায় তার ঘিলু খেয়েছে। ওই শব্দের তাবির হয়েছে। আর যে আঙ্গুর নিংড়ে এই বাচ্চারে খাওয়ানো দেখছিল সে মুক্তি পাই আবার বাচ্চারে আঙ্গুর নিংড়ে নিয়ে খাওয়া দায়িত্ব হয়েছে। এখন এই যে দায়িত্ব পাওয়ার কারণে কি হয়েছে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় এখন এই গোলাম বাদশার দরবারে পড়ে রয়েছে। বাদশাহ স্বপ্ন দেখতেছে মোটা তাজা 7টা গরু, এই মোটা তাজা গরুকে কাবু গরু কামড়ে খেয়েছে। আর কাঁচা গম, এই গমের শীষকে শুকনো গমে রেখে ফেলেছে। অথচ শুকনোটা ধরে আগে শুকনোটা কাঁচাটা ধরাই গেছে। এই স্বপ্ন দেখার পর তখন বাদশাহ সবার কাছে তাবিজ চাই, কেউ তাবিজ করতে পারে না। তখন ওই আঙ্গুর নিংড়ানো যে যুবক সে তো জেলখানায় দেখা হয়েছে। দেখেন আল্লাহ কি সূত্র। যদি ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় না যেত, ওই যুবকও জেলখানায় না যেত, তাহলে কি এই পরিচয় হইতো? তাহলে বাদশার স্বপ্নের কথা কি ওই যুবক ইউসুফের কথা কোনোদিন বলতে পারতো? তাহলে এই পিছনের সমস্ত ঘটনা
ইউসুফ আলাইহিসসালামকে চিনানোর জন্য ওই গোলামকে, যখন গোলাম বাদশাহ বললেন আমার কাছে একজন তাবিবকারী আছে যে আমার সম্পদ তাবিব করছে এবং সত্য হয়, তখন বাদশাহ ইউসুফ আলাইহিসসালামকে মুক্ত করে জেলখানা থেকে ওনার উপদেষ্টা বানাই। তখন বাদশাহকে উনি বললেন যে মিশরে যে দুর্ভিক্ষ আসতেছে, প্রথম 7 বছর বহু ফসল করবে, এই ফসল সংরক্ষণ করে রাখতে পারলে পরবর্তীতে 7 বছর দুর্ভিক্ষ হবে, তখন ট্যাকেল দিয়ে দেবে। এইটার জ্ঞান একমাত্র কার কাছে ছিল? ইউসুফ আলাইহিসসালামের কাছে। এখন দেখেন ইউসুফের উপর এত জুলুম অত্যাচার গেছে, অনেক কষ্ট উনি সহ্য করছে, তার দ্বারা ওই মিশরের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক, শিশু, নারী, পুরুষ আল্লাহর ওই দুর্ভিক্ষ মহামারী থেকে বাইরে গেছে না। যদি ইউসুফ এই কষ্টটা সহ্য না করতো তাহলে মিশর সব ছুটকি বাঁচে যেত। 7 বছর বই আমাদের বাংলাদেশে একবার যদি পিএস ভালো না হয়, ধান ভালো না হয়, তাহলেও অস্থির হয়ে যায়। আর মিশরে 7 বছর একটা বৃষ্টির দ্বারাও পড়ে নাই, একটা গাছ উৎপাদন হয় নাই। 7 বছর আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এমন ভাবে ফসল সংগ্রহ করছেন যে 7 বছর না লাগে সব প্যাকেট দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে একজনের উপরে যদি কোন শহরে কিছু যায়, কষ্ট যায়, এর পিছনে বহু মানুষের উপকার হয়েছে। একজনের রক্ত ঝরে, একজনের জীবন যায়, হাজার মানুষের জীবন বেঁচে যায়। মরিয়ম আলাইহিস সালামের উপর সতীসিদ্ধ নারী একটা বিশাল চাপ যাইতেছে, কিন্তু হাজার নারীর জন্য উনি মডেল হয়ে যেতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতে সারা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ পাকের একটা কুদরতি ক্ষমতা মডেল ওনাকে বানাইতেছে, যে কিয়ামত পর্যন্ত মানুষ যদি না বলতে পারে যে আল্লাহ মানুষ বানাইছেন মা বাবার মাধ্যমে দেখলাম, আল্লাহ আদম আলাইহিস সালামের মা বাবা বানাইছে এটাও দেখলাম, আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বাপের থেকে মানে পুরুষ থেকে বানাইছে, মা কোনো নারী ছাড়া, এটাও দেখলাম, কিন্তু আল্লাহ কোনো স্বামী ছাড়া শুধু নারী থেকে বাচ্চা বানায় এটা তো দেখলাম না। আল্লাহ ওটার নিদর্শন যে মরিয়মকে বানাইলেন। তাহলে মরিয়ম আলাইহিস সালামের এই কষ্টের পিছে কি বিশাল কি আছে কিনা? অবদান আছে। আল্লাহ বললেন, যখন মরিয়ম আলাইহিস সালাম বললেন আমি যদি আগে মরে যেতাম নিয়ে যেতাম, এরপরে ফেরেশতারা একদলে ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ফেরেশতা নিচে জমিন থেকে, মরুভূমির মধ্যে উঁচু নিচে থাকে কিনা, মরুভূমির মধ্যে সমতল জমি থাকে না, মানে একটু উঁচু নিচে, তো নিচে জমিন থেকে ফেরেশতা ডাক দিয়ে বললেন ইয়া মারইয়াম, ফানাদাহা মিন তাহতিহা, নিচে জমিন থেকে ফেরেশতা ডাক দিয়ে বললেন আল্লাহ তাহজানি, হে মরিয়ম তুমি নিজেকে মৃত্যু দাবি করতেছো, তুমি মরে যেতা, তুমি পেরেশানি হইতেছো, তুমি হতাশ হয়ে গেছো যে মরে যেতাম এর আগে, ডেলিভারি হওয়ার আগে আমাকে মানুষ ভুলেই দিত, এরকম হয়ে যেতাম, এগুলো তুমি টেনশন করতেছো। লা তাহজানি, আল্লাহ তাহজানি, তুমি টেনশন করো না। ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার পায়ের নিচে তাকায় দেখো বুদবুদ করিয়া ঝর্ণার পানি জারি হয়ে গেছে। সান্ত্বনা, একদম বিপদে আছে সহজে তাকে একটা সুসংবাদ দেওয়া যায়, কারণ সান্ত্বনাটা তার বিপদটা একটু কম লাগে। এইরকম মুহূর্তে এই মরুভূমির মধ্যে পানি নাই, কিছু নাই, আমি ডেলিভারি করতেছি, আমার পিপাসা লাগতেছে, আর ফেরেশতা এসে সুসংবাদ দিয়েছে তুমি পার থেকে তাকায় দেখো, পার তল থেকে বুদবুদ করে পরিশুদ্ধ পানি ঝর্ণা আল্লাহ দান করে দিয়েছে। ওয়াহুজি ইলাইক, ওয়াহুজি ইলাইক, একটু খেজুর গাছ ধরে নাড়া দাও, নিজের দিকে একটু নাড়া দাও। বিজিজাইন নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, খেজুর গাছের কোনো পাতাও নেই, ডালও নেই, মরা খেজুর গাছ, যেই ধরে নাড়া দিয়েছে জবজবায়ে পাকা মজাদার মিষ্টি সুস্বাদু খেজুর তার মাথার পাশে পাশে পড়ছে। কি বুঝায়? আমি তো বলি মরিয়ম সূরাটার মধ্যে যদি কেউ রহস্যটা আমাদের মা বোনটা যদি বসতো, দেখেন আমাদের সমাজে অনেক নারীরা আছে
তারা অবজেকশন করে, নারীবাদী। আমরা খাই পরের দিন থাকবো, যতদিন বাপের বাড়ি খাই তখন বাপের হোটেলে খাই, যতদিন ভাইয়ের বাড়ি খাই বাপের ভাইয়ের বাড়ি খাই, ভাইয়ের হোটেলে খাই, যখন বিয়ে হয় স্বামীর হোটেলে খাই, বিয়ের পরে ছেলের হোটেলে আমি একটা মা নিয়ে তারা কাটাই। দেখেন উগ্রবাদী নারীরা এরকম বলে, অবজেকশন করে, নাস্তিক বা খা। এর উত্তর শুনুন, আল্লাহ মরিয়মের মধ্যে দিয়েছে। মরিয়মের বাপ আছে, বাপ ছিল মারা গেছে, স্বামী আছে, ভাই আছে, ছেলে ইচ্ছা এত কেমন জন্ম দিতেছে, কে খাওয়াইতেছে? আরো কেউ খাওয়াইছে? আল্লাহর পক্ষ থেকে তার মেহরাবের মধ্যে বেমৌসুমের ফল আগে আল্লাহ বলা হচ্ছে। সুবহানাল্লাহ। 2 নম্বর 1 নম্বর যেমন এইটা, কোন নারী যদি চায় যে আমি বাবা ভাই না কোনো কেউ লাগবে না, আমি আল্লাহ থেকে রিজিক নিয়ে খাবো, সে যদি তার নিজের ঘরে গোপনে থেকে পর্দায় থেকে আল্লাহর কাছে খায়, আল্লাহ ওই জায়গা তার রিজিক পৌঁছায় দিতে রাখছে। কারো কাছে 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হলো, আমি বলবো আল্লাহ এক একটা অঙ্গকে এক একটা অঙ্গ বানাইছে না? আচ্ছা যদি কাম কয় আমি সারা জীবন খালি সুদার কাজ করবো, আমার ভালো লাগে না, আমার কিন্তু দেখার কাজ করতে, এই প্রশ্ন কোনোদিন ঠিক হবে? চোখ যদি কয় আমি সারা জীবন জন্মের পর খালি দেখি, আমার এটা ভালো লাগে না, আমার মনে হয় আমি মুখ হবো, জিব্বার মতো কথা বলবো। জিব্বা যদি কয় আমি নাহের মতো জ্ঞান দেবো না, জানে যেই কাজে বানাইছে তার জীবনভর ওই কাজের মধ্যেই শান্তি, ঠিক কিনা? তার নারী জাতিকে বানাইছে আল্লাহ নরম করে, কোমল করে, সুন্দরী করে, আকর্ষণীয় করে। এখন তুমি যদি কও আমার ভাইও লাগবে না, বাবও লাগবে না, ইও লাগবে না, তাহলে তুমি তো 12 বাধাই হয়ে যাবে। তোমার যেখানে পাবে সেখানে দর্শন করবে, তুমি দর্শিত হবা, তুমি ইফতেজিলের শিকার হবা। আর যেই নারী বাপের ঘরে থাকে, ভাইয়ের ঘরে থাকে, স্বামীর সাথে থাকে, ছেলের সাথে থাকে, সেই তো নিরাপদ থাকে। কিন্তু এদের বাধা তো নষ্ট, এই জন্য ওরা এটাকে বিরক্ত মনে করে যে আমি কিল লেগে আমি আমার স্বামীর দিকে থাকবো, আমি আমার মতো করে ছবি করে চলবো। তো তুমি তো বিটা হইতে, তুমি মহিলা হইলে, আর তোমার আল্লাহ যেরকম বানাইছে এটার মধ্যেই তোমার শান্তি। এই জন্য উগ্রবাদী সমাজবাদী নারীদের বিভিন্ন কৌশল, আবার এগুলো বিভিন্ন মাধ্যমে তারা বলে এবং তাদেরকে সাবরও দেয়, অথচ বোঝে না যে আল্লাহ তাআলা যাকে জীবে বানাইছে সেই রবের মধ্যেই তার শান্তি। নারীকে বানাইছে আল্লাহ নারীর মতো আকর্ষণীয় করে। একটা পুরুষ রাস্তা চাইতে গেলে তাদের কেউ উত্তেজিত পারে না, কিন্তু একটা নারী বিপত্তিতে গেলে তার মধ্যে দেখতে ভালো লাগে, তার মধ্যে কুধারণা করে, তারা নিয়ে মানুষ উল্টো পাল্টা কথা বলতে পারে। তাহলে তার ভাই যদি সাথে থাকে তার জন্য নিরাপদ না? তাকে বানাইছে সিস্টেম, তার বাবার সাথে থাকে তার নিরাপদ, তার ছেলে তার সাথে থাকে নিরাপদ, তার স্বামী তার সাথে থাকে নিরাপদ। কিন্তু একটা পুরুষের জন্য কেউ লাগে না, একা চললেই হেনা। আল্লাহ এই সিস্টেম বানাইছে। তারপরেও এখানে মরিয়ম আলাইহিস সালামের ঘটনা দেখা যায় যে তুমি যদি পরেজগার হও, তুমি যদি আল্লাহ ভক্ত হও, তুমি নিরাপদ, নিজেকে সিকিউরিটি ঠিক রেখে তুমি পর্দাশীল থাকো, তোমার কারো লাগবে না, আল্লাহ থেকে রিজিক দিবেন। আল্লাহ তাআলা খেজুর গাছের ঝাঁকি দিয়ে রতাবান জানিয়া সুস্বাদু পরিপক্ক খেজুর ওনার কাছে পড়বে। এইবার ফেরেশতা ডাকতে বলেন ফাকুলি ওয়াশরাবি, খাও এবং পান করো। দেখেন কোরআনের প্রতিটা জিনিসের মধ্যে মজা আছে। আল্লাহ আগে ব্যবস্থা করছে পানি, তারপরে ব্যবস্থা করছে খেজুরের। কি আগে গেছে না? আগের আয়াতে গেছে কি তুমি তোমার পায়ের দিকে তাকায় দেখো পানির জল জলে আছে, এটা হচ্ছে আগে। তারপরে বলছে তুমি খেজুর গাছ ধরে নাড়া দাও, দেখো পাকা পাকা খেজুর করছে। তাহলে পানির ব্যবস্থা করছে আগে, খাবারের ব্যবস্থা পরে। কিন্তু খাওয়ার আগে যে এসে বলতেছে আগে খাও তারপরে পান করো, এর মানে আছে এখানে আমাদেরকে একটা ন্যাচারাল সিস্টেম শিখেছে। তুমি যখন খানা খাইতে বসো আগে পানির ব্যবস্থা করো। অনেক মানুষের জীবন মরে যায় এরকম, খানা খাইতে বলছে তাড়াহুড়া, পানি আনে নাই, গলা একটু মারা গেছে, পানি আনতে আনতে শেষ। আল্লাহু আকবার। কোরআন কথা শুনবে, কোরআন বুঝলে সব বেচারা জিনিস। তাহলে কোন মানুষ খানা খাওয়ার আগে বসার আগে কিন্তু পানির ব্যবস্থা আগে করতে হবে। আপনি মেহমানদের খাবার দিচ্ছেন, তাহলে আগে পানি দেন। আপনি নিজে খেতে বসতেছেন, আগে পানির ব্যবস্থা করেন। পানির ব্যবস্থা করছেন, এরপরে খানা আনেন। কিন্তু পানি আগে খায়, আগে বাতি খান।
কিন্তু পানির ব্যবস্থাটা আগে করতে দিচ্ছে আল্লাহ। আল্লাহ বলছে ফাকুলি ওয়াশরাবি, তুমি আগে খাও তারপর পান করো। এবার খাও, এরপর আগে পানি খাও। এইবার তোমার চোখটাকে শীতল করো। সুবহানাল্লাহ। তুমি সন্তান তো জন্ম দিছে মরিয়ম, তুমি আগে খানা খাও, ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ততক্ষণ বোঝা ছিল। এই জন্য গর্ভবতী মহিলার ডেলিভারি হওয়ার সাথে প্রচুর খিদা লাগে, কারণ বিশাল একটা পেট ভরা ছিল। পেটটা খালি হয়ে যাওয়ার পরে ক্ষুধা লাগে প্রচুর, মনে চাই এর পুরো দুনিয়া খেয়ে নেই। আপনি আমার বিবিকে জিজ্ঞাসা করছি, বলতেন মাকে যে প্রচুর খিদা লাগে, আমি কোন রোগ হয়েছে, প্রচুর খিদা লাগে, তো খাও। খেজুর খাইছেন, এবার পানি পান করো, পানি পান করছে। এখন পানি পান করছো, ক্ষুধা করছো, এটাকে কি করছে? তোমার পেট ভরছে। এখন তোমার চোখ আর মনটাকে ভরার জন্য তোমার সন্তানের দিকে দৃষ্টি দাও। সুবহানাল্লাহ। এই মা যখন সন্তানের চেহারার দিকে তাকায়, তার মনটা ভরে যায়, মনের পেটটা ভরে যায়। কার দিকে তাকাইলে? সন্তানের দিকে তাকাইলে। এই জন্য আল্লাহ বলে নকরি আইনা, তোমার চোখে তৃপ্তির সাধন কর সন্তানের দিকে তাকাইলে। فإما ترين من البشر أحدا, এখন উনি কি করলেন? চক্ষু শীতল করলেন। এখন বলতেছেন ফাইম্মা, এখন তো আপনারা আমার ভয় আতঙ্ক করতেছে। এখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ফাইম্মা তারিয়ান্না মিনাল বাশারি আহাদা, কোন মানুষ যদি দেখেন, এখন তো আপনার ভয়, আপনি বিবাহ করেন নাই, জিনাও করেন নাই, কিন্তু সন্তান একটা বলে ঈসা আলাইহিস সালামকে বলে দিয়েছেন। এখন তো ফিরে যাবে, কোথায় যাবেন? ফিরে যাবেন মসজিদে। এখন যদি কোনো মানুষের সাথে দেখা হয়, প্রথমই কোনো মানুষের সাথে দেখা হয়, তাহলে কি হবে? ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। বললেন আমি এখন মান্য করলাম রহমানের জন্য যে আমি রোজা রাখলাম। রোজা কি? কথা বলবো না। ওই যুগে রোজা ছিল এরকম যে আমি কারোর সাথে কথা বলবো না, এই কথা না বলা রোজা। কিন্তু আমাদের যুগে এটা নাই। আমাদের যুগে রোজা হলো না খেয়ে খাওয়া, খানা পিনা, স্ত্রী সমাজ থেকে বিরত থাকা। উনি নিয়ত করলেন যে আমি মান্য করলাম, আমি রোজা রাখবো। ওয়ালা ফালান উকাল্লিমাল ইয়াওমা, আজকে দিনে কোন মানুষের সাথে আমি কোনো কথা বলবো, এটা আমাকে বলে দেওয়া হবে। এরপরে উনি ওনার সন্তানকে কোলে নিয়ে কওমের কাছে ফিরে আসেন, মসজিদে আকসার মধ্যে ফিরে আসেন। তার মানে قالوا يا مريم لقد جئت شيئا فريا, লোকজন সব জমা হয়ে গেল। কি আমাদের আগের পূর্ববর্তী ইমাম সাহেবের ভাই কি করছে না, ওখান থেকে পোলা কোলের নিচে দেখছে, বিয়ে হয় নাই, কেবল 12 বছর 13 বছরের মেয়ে, কেবল প্রথম বালেগা হয়েছে, একটু মেয়ে, বিবাহ হয় নাই, জেনারও বিচার করে নাই। এ কি হচ্ছে? লাকাদ জিত শাইআন ফারিয়া, এ কি দুর্ঘটনা, গুরুতর ঘটনা ঘটাই নিয়েছে। হ্যাঁ, সব লোক জমা হয়েছে মসজিদের মধ্যে। মারিয়াম তো কি গুরুতর ঘটনা ঘটাই পারে। প্রথমে একজন ইহুদি ডাকতে পারে, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। এখানে দুই তাফসীর। এক তাফসীর হলো মূসা আলাইহিস সালামের বংশধর না, মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, ইসহাক আর হলো ইসমাইল। ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ, ইউসুফের 10 ভাই। এই বংশধরেই মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের জন্ম না। এই জন্য এই মরিয়মের সম্বোধন করা হয়েছে হারুনের বোন। হারুনের আরেক তফসীর হলো ওই যুগে হারুন নামে একটা লোক খুব ভালো ছিল, পরেশগার লোক। তা মরিয়মকে কেমন জন্য হারুনের বোন বলা করা হয়েছে, যে হারুনের বোন হয়ে তুমি কি অঘটন ঘটাই নিয়ে সেটা বাচ্চা বলে নিয়েছিলে, দেখো হইল ইয়া উখতা হারুন।
তাহলে বোঝা যায় একটা মেয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটায় শুধু তার বদনাম না, তার মায়েরও বদনাম হয়। কিন্তু কোন ছেলে যদি দুর্ঘটনা ঘটায় তাহলে তার মায়ের বদনাম হয় না, ওই ছেলেরও মরে যায়, মানুষ ওই ছেলেরই খারাপ হয়। কিন্তু মেয়ে খারাপ ঘটনা ঘটাইলে এর 4 জনের কাছে যায়, ভাই, বাপ, ছেলে, স্বামী, 4 জনের উপরে গুনাহ না থাকে। তোমার বাবা তো এমন ছিল না, তোমার বাপ ইমাম সাহেব। তোমার মাও তো কোনো জিনাকারী মহিলা ছিল না। 3 জনের কথা বলে, তোমার ভাইও খারাপ ছিল না, তার মানে তো স্বামী নেই, এই জন্য 3 জনের কথা উল্লেখ করছে। এই 3 জন তো আছে। তোমার ভাইও খারাপ না, তোমার বাপও ইমাম সাহেব ছিল খারাপ না, তোমার মাও জিনাকারী ছিল না, তুমি এই বাচ্চা কয় থেকে এসেছে মরিয়ম? মরিয়ম আলাইহিস সালাম ফাআশারাত ইলাইহি, কথা কয় না, এর সাথে কথা কয়, আমার সাথে না, এর সাথে কথা কয়, ইশারা করলে তার দিকে। লোকজন কইল, ক্বালু কাইফা নুকাল্লিমু ইয়াওমান মান কানা ফিল মাহদি সাবিয়্যা। লোকেরা বলল, কাইফা, কিভাবে, নুকাল্লিমু, আমরা কথা বলবো, মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে কোলের বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? কোলের বাচ্চা কোনো কথা বলতে পারে? তুমি কোলের বাচ্চার সাথে আমাদের কথা বলতে বলছো? এই কথা বললেই আল্লাহ পাক কোলের ছেলে ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। এইবার ছেলে মা কোলের থেকে, মার অপবাদ থেকে বাঁচানোর জন্য পৃথিবীতে বহু ইতিহাস আছে। অপবাদটা এত ঘৃণিত আল্লাহর কাছে যে অপবাদকে দূর করার জন্য আল্লাহ অলৌকিক ঘটনা দিয়ে অপবাদকে দূর করে। ইউসুফ আলাইহিস সালামের উপর অপবাদ ছিল, ছোট বাচ্চা দিয়ে আল্লাহ সাক্ষী দিয়েছে। মুসা আলাইহিস সালামের উপর অপবাদ ছিল, ছোট বাচ্চা দিয়ে আল্লাহ তাআলা ওইটা রোধ করছে। তারপর বলে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর অপবাদ আসছে, আল্লাহ আসমান থেকে আয়াত নাযিল করে তার রোধ করছে। ঠিক মরিয়ম আলাইহিস সালামের পর জিনার অপবাদ আসতেছে, তারা সবাই জিনাকারী বলতেছে। এই জন্য ওনার ছেলে, ছোট্ট ছেলে কোলের শেষে কথা বলার করেছে। কি বলে? ছোট ছেলে বলতেছে ঈসা আলাইহিস সালাম, قال إني عبد الله, এই আমি গোলাম আল্লাহর বান্দা। সবাই থমকে গেছে, কি রে বাচ্চা কি পায়? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কেন? পরবর্তীতে তোরা আমার আল্লাহর সন্তান বানাইবি, আসলে আমি সন্তান, আমি আল্লাহর বান্দা। জবাব আগে দিয়ে দিচ্ছে। হে দুনিয়ার মানুষ, খ্রিস্টানেরা শোন, তোরা তো আমার জন্মের সময় জানিস না, আমার জন্মের সময় বলছে আমি হল আল্লাহর বান্দা, তোরা আমার আল্লাহর পুত কেমনে করিস? উত্তর দিচ্ছে, তোমরা দুনিয়াতে ফেকতাও না আমার নিয়ে, আমার আল্লাহর পুত কমা, এই জন্য আমি আগেই বলে দিচ্ছি আমি কলাম আল্লাহর বান্দা, আমি আল্লাহর পুত না। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা ইনজিল নামক কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানাইছেন। কিতাব বানানোর কারণ, কিতাব দেওয়ার কারণে আমি রাসূল, আবার আমি নবীও। আমি নবী এবং রাসূল দুটোটা আমার মধ্যে আছে। এই শিশু বয়স থেকে আমি নবী হচ্ছি। অথচ নবুয়তের নিয়ম হলো 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব আসে। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে শিশু বয়সে বলাই দিয়েছেন। কেন? ওনার মার উপর যদি কোনো তহমত না থাকে, সব বুঝে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে উনি 8টা গুণের কথা, ওনার নিজের গুণের কথা বলছেন। কয়টা গুণ? ঈসা আলাইহিস সালাম জন্মের সময় নিজের মধ্যে কয়টা গুণ আছে? 8টা গুণ। এই 8টা গুণের, এই জন্য একটা বাচ্চাকে শিশুকালে বলতে পারে তুমি ওই 8টা গুণ অর্জন করার চেষ্টা করবা। এখন কিভাবে? তুমি তাকে প্রতিদিন, একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর প্রথম গুণ হলো কি? তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বান্দা। তুমি কি না আব্বু? তুমি আল্লাহর বান্দা। আম্মু তুমি কি না? তুমি আল্লাহর বান্দা। এই কথার নষ্ট করাইতে হবে তাকে। এই জন্য আল্লাহ এসে গেছেন 8টা গুণ উনি শিশুকালে বলেছেন, আমি আমার পরিচয় কি? আমি আল্লাহর বান্দা। এই জন্য একটা সন্তানকে বলতে হবে বারে বারে, তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বান্দি, তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বান্দি। ও যেন কোনোদিন অহংকারী না হয়ে যায়। ওরে শিখাইতে হবে তুমি আল্লাহর দাস,
তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর বান্দি, তোমার দাসত্ব করতে হবে আল্লাহ, আর কারো না। তোমার লিড করতে হবে, আইন করতে হবে একমাত্র আল্লাহ, আর কোন দুনিয়ার মানুষের আইন মানা যায়। তাহলে এই বাচ্চা তৈরি হবে না। কিন্তু আমরা কয়জন আছি যে বাচ্চারা পরিবার আল্লাহ বান্দা। 2 নম্বর হলো আতানিয়াল কিতাব, তোমার একটা কিতাব দিয়ে হয়েছে কোরআন, তোমার একমাত্র পৃথিবীতে কোরআন হলো তোমার কিতাব। বাচ্চারা যদি বুঝাই যে তুমি তোমার একটাই কিতাব, দুনিয়ার কোনো কিতাব পড়ার দরকার নাই, তুমি পুরো আল্লাহ কোরআন পড়বা। এই পৃথিবীতে আইসো মৃত্যু পর্যন্ত তোমার একটাই কিতাব, একটাই গাইডলাইন, সেটা হলো কোরআন তোমার কিতাব। তোমাকে আল্লাহ নবী বানাইছে। কিরকম নবী বানাইছে? তুমি যে কোরআন পড়বা আল্লাহ বান্দা, তাহলে আল্লাহ অন্য বান্দার কাছে তোমার দাওয়াত পৌঁছাইতে। আমরা এই উম্মতের সবাই নবী। কিরকম নবী? আমরা এই উম্মত একজন আরেকজনকে দাওয়াত দিতে পারি না, কিন্তু এই নবীর উম্মত ছাড়া আর কোন নবীর উম্মতের এরকম ছিল না। ঈসা আলাইহিস সালামের নবীর উম্মতরা এক উম্মতকে আরেকজনকে ডাকতে পারত না নামাজের জন্য। মুসা আলাইহিস সালামের উম্মতরা একজন আরেকজনকে ডাকতে পারত না। এই জন্যই আল্লাহ মুসা আলাইহিস সালাম কিচ্ছার মধ্যে শুনাইছেন, হারুন আলাইহিস সালাম কি আল্লাহ আল্লাহ আমার বাইরে আমার সাথে পাঠান না, দেন না অনুমতি। কোন নবী বলে দেন আল্লাহ আমার সাথে তো যাবে ফিরাউনের কাছে, আমরা একা যাইতে ভয় লাগে। কি লেগে? কারণ ওই যুগে উম্মতের যাওয়ার অধিকার নাই, নবী হয়ে যেতে পারে, নবী না হয়ে যেতে পারে। তাহলে আমাদের কত বড় মর্যাদা বুঝে আসে। আমরা একজন বাচ্চা জন্মগ্রহণ করে, নারী হোক পুরুষ হোক, সে নবুয়তের জিম্মাদারি নিয়ে জন্ম হয়। সুবহানাল্লাহ। সে যে কোরআন হাদিসের মাসলা মাসাইল জানবে, দিনের কথা জানবে, আরেকজনের কাছে পৌঁছানোর দায়িত্ব তার। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার নবী শেষ বিদায় ভাষণে বলে গেছেন, তুমি একটা বিষয় জানো, দিনের একটা সমস্ত একটা আয়াত জানো, এটা অন্যের কাছে পৌঁছে দাও। জিম্মাদারি আমার নবুয়তি দিন। 3টা গুণ কেন? একটা হলো আব্দুল্লাহ, 2 নম্বর হলো আমাকে কিতাব দেওয়া হয়েছে, 3 নম্বর হলো আমাকে নবী বানাইছে, 4 নম্বর ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি ঈসা নবী যেখানেই থাকবো সেখানেই বরকতময় হয়ে যাবে। এখানে একটা জিনিস আমাদের জন্য নসিহত কি, তুমি যেখানে থাকবা সেখানে কোনো অশান্তি না করো। তুমি ওখানে থাকবা, ওই জায়গায় বরকত বলা হয়। বরকত বলা মানে তুমি গুনাহ করবা না, পাপ করবা না, অনুষ্ঠ থাকবা। তবে তুমি যেখানে থাকবো ওই জায়গাটা বরকত হবে। ঈসা আলাইহিস সালাম কে বরকতময় ছিলেন, তিনি উনি যেখানে অবস্থান করতেন সেখানেই বরকত। ওনার বহু তাফসীরে ঘটনা আছে, উনি নৌকায় উঠছেন, তাইলে মাছ পায় না, সারাদিন মাছ পায় না, আমার একটু দেওয়া নেচে এই পরিমাণ মাছ নৌকা ডুবে যায়, নৌকা ডুবে যায়, এত পরিমাণ মাছ আছে। যেখানে যায় সেখানেই বল। দোকানে বেচা কিনা হয় না, উনি যে একটু বসছে দোকানে বেচা কিনা তুম সেটা থাকে। বরকতওয়ালা ছিলেন ঈসা নবী। উনি বলতেছেন আমাকে এমন বরকতওয়ালা বানানো হয়েছে, আমি যেখানেই অবস্থান করবো এখানে বরকত। আল্লাহ এখানে বুঝাইছেন কি, আমাদের মধ্যে দেখবেন অনেক আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহ যারা আমল করে, যারা ভালো আল্লাহর সাথে সম্পর্ক রাখে, এই লোকগুলোকে যেখানে রাখবেন ওখানে বরকত পায়। এখনো আছে আমাদের সমাজ। একটা কিচ্ছা মনে করি, আমার দাদা পীর সুলতান আহমেদ বাহাদুর রহমতুল্লাহ, ওনার কাছে চিটাগাঙ্গের এক ব্যবসায়ী সে বলছে, হুজুর আমার দোকানে ব্যবসা কিন্তু নাই, আমার একটু বরকত দেন। কি বরকত দেবো? আপনার পকেট থেকে কিছু টাকা দেবে না, আমার ওই ক্যাশের মধ্যে যে রাখ। তখন 10 টাকা বা 20 টাকা দিয়েছে, হুজুরের কাছে চাইয়েই গেছে, চাইয়ে নিয়ে সে ক্যাশের মধ্যে রাখছে। চট্টগ্রামের 10 জন কোটি বিলিয়ন পতিতদের মধ্যে এখন উনি একজন। সুবহানাল্লাহ, এত বড় ব্যবসায়ী। আল্লাহওয়ালাদের কাছে বরকত থাকে, ওনাদের যা দেয় তার মধ্যে বরকত, তাই না? অনেক মানুষ পুঁতে দিয়েছে তাতে বরকত, অনেক মানুষ পুঁতে দিয়েছে তা বরকত। বরকত বলা মানুষের সাথে চলা। ঈসা নবীকে আল্লাহ বলতেছেন যে আমি ঈসাকে এমন ভেবে, উনি শিশুকালে নিজেই বলতেছেন আমাকে আল্লাহ এমন বরকত বানাইছেন, আমি যেখানেই অবস্থান করি রোজাই বল। 5 নম্বর ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, আমার হায়াত যতদিন থাকে, ঈসা নবীকে বলতেছেন
আমি ঈসা নবীর যতদিন হায়াত থাকে আমাকে উপদেশ দেওয়া হয়েছে নামাজ এবং যাকাতে। নামাজ এবং যাকাত যদি আমি ঠিক করে করি, এটা আমি ঈসাকে আল্লাহ তাআলা উপদেশ দিয়ে দিয়েছে। তাহলে একটা বাচ্চাকে বলে দিতে হবে তুমি যতদিন বেঁচে থাকো তোমার টাকার মধ্যে আরেকজনের হক আছে, যাকাত আদায় করতে হবে। তুমি যেখানে থাকো আযান হওয়ার সাথে সাথে নামাজে চলে যেতে হবে। এই দুইটা যদি তুমি ঠিক থাকে তুমিও বরকতওয়ালা হয়ে যাবে। এরপরে আমি ঈসাকে আল্লাহ তাআলা পিতা মাতার বড় আনুগত্যশীল বানিয়েছেন। আমি মার বড় ভক্ত, আমি মার বড় আনুগত্যশীল সন্তান। আমি ঈসাকে আমার মায়ের খুব একনিষ্ঠ সন্তান বানিয়েছেন। তাহলে আমার আপনার সন্তানকে বলতে হবে এই পৃথিবীর বুকে আল্লাহ রাসূলের পরে তুমি সবচেয়ে বড় ভক্ত আর প্রেম হবে তোমার বাবা মার সাথে। আজকে আমাদের কপাল খারাপ, আমাদের সন্তানরা ছেলে আর একটা মেয়ের পিছিয়ে ঘুরে বেড়ায়, বাপ মার কথা মানে না। মেয়ে আর একটা যুবকের সাথে প্রেম করে, বাবা মার কথা মানে না। ভক্ত হওয়ার দরকার ছিল, প্রেম হওয়ার দরকার ছিল, আনুগত্য হওয়ার দরকার ছিল বাপ মার প্রতি, সেখানে সেখানে ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমাকে আমার মায়ের বড় আনুগত্যশীল সন্তান হিসেবে আমাকে বানিয়েছে। তাহলে যে সন্তান তার মা বাবা পাগল হবে ওই সন্তান সফল, ওই সন্তান কামিয়াব। আর যারা মা বাবার ভক্ত হতে পারে নাই কপাল খারাপ। এরপর আল্লাহ বলেন ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমি বড় সীমালঙ্ঘনকারী নই। আমাকে সীমালঙ্ঘন করানো হয়নি যে আমি উগ্র, মানি না, যেটা আমার তবিয়ত মানতে সেটা মানি না, আছে না, এরকম উগ্র আমাকে তৈরি করা হয়নি, আমাকে বানানো হয়নি। শাকিয়া দুর্ভাগা আমাকে বানানো হয়নি, আমাকে অবাধ্য বানানো হয়নি এবং দুর্ভাগাও বানানো হয়নি। আমাকে আল্লাহ তাআলা এটা থেকে বারণ করছে। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আর আমার উপর শান্তি বর্ষণ করেছেন আল্লাহ তাআলা কখন? আমার জন্মের সময় আল্লাহ শান্তি বর্ষণ করেছেন, আমার মৃত্যুর সময় আল্লাহ শান্তি বর্ষণ করবেন, আমাকে আবার কিয়ামতের দিন যখন আল্লাহ উঠায় দিবেন তখনও শান্তি বর্ষণ করবে। এর মানে আমি আল্লাহ তাআলার একজন জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। আমি জন্মের সময় শান্ত, মৃত্যুর সময়ও শান্তিময়। আমাকে যখন এই পৃথিবী থেকে উঠায় নেওয়া হবে তখনও আমি শান্তিময়। আমকুলি 8টা গুণ বর্ণনা করবেন। যালিকা ঈসা ইবনে মারইয়াম, এটাই হলো মরিয়মের পুত্র ঈসার গল্প। এটাই হলো মরিয়মের পুত্র, মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামের গল্প। দেখেন কোরআনে কারিমে শুধু মার নিসবতে ঈসা আলাইহিস সালামের বাপ নাই, তাহলে ওনারা কি পরিচয় দেওয়া লাগবে? মরিয়মের পুত্র ঈসা। কিন্তু সমস্ত দুনিয়াবাসীর জন্য আমাদেরকে মার পরিচয় দেওয়া নিষেধ, মার পরিচয় দেওয়া নিষেধ। আমাদের জন্য হলো বাপের পরিচয়। আমার বাপের নাম মহিউদ্দিন, তাহলে আবিদ বিন মহিউদ্দিন। আমার ছেলের নাম আহমদ, আহমদ বিন আবিদ, আবিদের ছেলে আহমদ। মেয়েদের নাম উল্লেখ করা নিষেধ। তাহলে মরিয়মেরটা উল্লেখ করলো কি লেগে? ওই যে উত্তর দিয়েছিলাম, যাতে আল্লাহ তাআলা মরিয়মের নাম উল্লেখ করে ওই খ্রিস্টানদের কথার জবাব দিয়েছেন যে খ্রিস্টানরা তোমরা যে মরিয়মকে আল্লাহর বিবি বলো, আল্লাহর বিবি হইলে আল্লাহ একটা ভদ্র মানুষ, ভদ্র মানুষ তার বিবির কথা জনসম্মুখে বলে না। আল্লাহ এটাকে রদ করার জন্য মরিয়মের কথা উল্লেখ করছে। বুঝতে পারছেন? যালিকা ঈসা ইবনে মারইয়াম কওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, যেই এটাই হক, সত্য কথা, যেটার ব্যাপারে তোমরা বিতর্ক করো না, কেউ দ্বন্দ্ব করো না। কেউ বলো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পুত্র, মরিয়ম আল্লাহর বিবি, নাউজুবিল্লাহ বলে। তা আল্লাহ তিন খুদা মানে খ্রিস্টান, যে আল্লাহ, আল্লাহর বিবি আর আল্লাহর ছেলে বলে নাউজুবিল্লাহ। একজন আলেমের সাথে খ্রিস্টান দায়ী করতেছে যে আমাদের আল্লাহ তো এক পুত আছে, আপনাদের আল্লাহ কি আছে? তখন এক খ্রিস্টান বলতেছে হুজুর আপনার দরকার করার দরকার নাই, আমি দরকার। আচ্ছা আচ্ছা, তোকে আল্লাহ কি দুর্বল? তোকে আল্লাহর হায়াত কত? আল্লাহ তো অনন্ত কালের হায়াত। এই দেখ আমার বয়স মাত্র 40, এখনই আমার ঘরে 10টা পুত্র।
আমার ছেলে মেয়ে কয়জন? 10 জন। আর তোকে আল্লাহর কোটি কোটি বছর হয়ে মাত্র একটা ছেলে বানাইছে। এটা তোদের আল্লাহ দুর্বল, আমাদের আল্লাহ সবল, আমাদের আল্লাহ ছেলেই লাগে না। আমি আল্লাহর দৃষ্টি যদি আমার 40 বছরে 10টা হয়, এক কথায় জবাব দিতেছে, বুঝলেন? এই জন্য খ্রিস্টানরা যে আকীদা রাখে এটা ভুল আকীদা। আল্লাহর কি কোনো পুত্রের দরকার আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন وما كان لله أن يتخذ من دون من ولي ولد وما كان لله أن يتخذ من ولد। তারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে। ঈসা আলাইহিস সালাম কি বলে? আল্লাহ সন্তান সাব্যস্ত করে। সুবহানাহু, আল্লাহ সন্তান থেকে পাক ও পবিত্র। আল্লাহর কোনো সন্তানের প্রয়োজন নেই। ইযা কাযা আমরান, আল্লাহর তো কোন জিনিসের যদি কোনো ফয়সালা দেওয়ার প্রয়োজন হয়, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন, তখন তিনি বলেন হও, ফায়াকুন, হয়ে যায়। আল্লাহ তো বললেই হয়ে যায়। আল্লাহ আবার বউ দরকার কি, ছেলে মেয়ের দরকার কি? আল্লাহর কোন জিনিসের ফয়সালা করার জন্য খালি হও বলে তাই তাই হয়ে যায়। তা আল্লাহ সন্তানের কোনো প্রয়োজন নাই। বরং ইন্নাল্লাহ রাব্বী ওয়া রাব্বুকুম, বরং আল্লাহ আমাদের, আমার রব তোমাদের রব, ফাবুদু, সুতরাং সে আল্লাহর ইবাদত তোমরা করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সরল সঠিক পথ। অর্থাৎ তাওহীদ এবং ইবাদত। তাওহীদ মানে আল্লাহ এক, আল্লাহ আমাদের রব, এক আল্লাহর ইবাদত করা। আর ইবাদত করা এক আল্লাহর বিশ্বাস দিলে রাখা এবং তার এই এক আল্লাহর ইবাদত করা, এই দুটোই হলো সিরাতে মুস্তাকিমের পথ। বহু আল্লাহ মানা যাবে না, আর বহু আল্লাহর ইবাদত করা তাহলে সর্বনাশ, তাহলে এটা গোমরাহ রাস্তা। সরল সঠিক রাস্তাই হলো যে আমি এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহকে মানি, এক আল্লাহর ইবাদত করি, দাসত্ব করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখেন আমাদের ইবাদতের মধ্যে অনেক শিরক হয়ে যায়। এই যে কথাটা, এটাও গভীরভাবে আলোচনা করে দেখেন। সেটা হলো আল্লাহ বলছেন আল্লাহ আমারও রব তোমাদের রব। নবীকে বলতেছে, নবীর বলে, নবী বলেছেন ঈসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমাদের রব তোমাদের রব, তোমরা আল্লাহর পরিবার বানায়। দেখো এই এক আল্লাহর ইবাদত কর। কিন্তু আমরা যখন নামাজ পড়তেছি তখন মনে হচ্ছে যে আমার নামাজ কেউ দেখতেছে, আমার মুসল্লি, যে আমি সুন্দর করে নামাজ পড়ি, আমার মুসল্লি দেখতেছে। অথবা আমার ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এই জন্য একটু ভালোভাবে নামাজ পড়ি। আমার চাকরি হচ্ছে না, এই জন্য একটু ভালোভাবে নামাজ পড়ি। আমার বিবি একটু অসুস্থ, আমি ভালোভাবে নামাজ পড়ি। আমার মা একটু অসুস্থ, এই জন্য দোয়া করে ভালোভাবে নামাজ পড়ি। তাহলে কিসের লেগে নামাজ আছে? আল্লাহর জন্য আছে। সমস্ত কিছুকে দিল থেকে নাই করে একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য নামাজ পড়ি। সেইটা কয়জনের আছে? এইগুলো হওয়ার জন্য কি লাগবে? শায়েক লাগবে। এই যে ইসলামী সবে গুদারি, শায়েকের সাথে থাকা, কোন আলেমের সাথে থাকা, এগুলো আলোচনা করা আছে কি গুলো চিন্তা আসতেছে আমার দিলে, আমি নামাজ পড়লে আমার কি ধরনের চিন্তা, সেগুলো তো মানুষকে বলে না, জিজ্ঞাসা করা না। হুজুর আমার দিলের মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা আসে, আমি নামাজ দাঁড়াইলে এই কথা আসে, আমি কি নামাজ পড়ি? ওই যে এক বুজুর্গ সুন্দর একটা শের হয়েছে, বেগুনাহ জশতে বরমা সাথে মাহজুরে দিল না কর দাম দাদে। হায় আল্লাহ, সারা জিন্দেগি যত ইবাদত করলাম, বেগুনাহ জশতে বরমা সাথে, একমাত্র আপনার আনুগত্যের জন্য কোন ইবাদত আমি খুঁজে পাই না। বেগুনাহ জশতে বরমা সাথে মাহজুরে দিল না কর দাম দাদে। আমার গুনাহ ছাড়া আমার জীবনটা কোনো সময় খালি নাই। আর আপনাকে হাজার নাজের যাইনি কোন একটা ইবাদত করছি, এটা তো আমি খুঁজে পাই না। আল্লাহকে হাজার নাজের যাইনি আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য না, এইরকম একটা ইবাদত তো করতে পারলাম না। আল্লাহ আফসোস, এটাই হলো আসল। ওইটা তৈরি করার জন্য সবগুদারি করতে হয়, ইতিকাফ করতে হয়, মুরাকাবা করতে হয়, ধ্যান করতে হয়। এমনি না করলেই আপনার হয়ে যাবে। সারাদিন দোকানদারি করবেন, সারাদিন চাকরি বাকরি করবেন, আর আপনি আল্লাহ নামাজের মধ্যে ধ্যান এসে করবেন, সহজ। আপনি সারাদিন 1 ঘন্টা বসে মুরাকাবা করছেন, যে দিল থেকে কিছু নাই, একমাত্র আল্লাহ আছে আমার সামনে,
সারা দুনিয়ার সব কিছু গাছপালা বিল্ডিং মানুষগুলো কিছু নাই, শুধু আমি আর আল্লাহ, কিছু নাই। আমি আল্লাহর সামনে আছি, দুনিয়ার কোনো মানুষই নাই। তো মানুষ আমাকে টাকা পাই দিলি এই মোরাকাবা কোনোদিন করছি? মোরাকাবা যখন করেই নাই তো ধ্যান তৈরি হবে না। এই জন্য সারাদিন করছি দোকানদারি, নামাজ আসলেও দোকানদারি, সারাদিন করছি চাকরি, নামাজ দাঁড়াইলে চাকরি, সারাদিন করছি সংসার, নামাজ দাঁড়াইলে সংসার, সারাদিন হলো ছেলে নিয়ে, সারাদিন নামাজ দাঁড়াইলে ছেলে। এই জন্য বা হুজুরে দিল না করতাম তাতে কোন আনুগত্য দিলকে আমার সামনে হাতের পেদের করে করতে পারলাম না। ওইটা তৈরি করার জন্য এই যে আমরা বলছি প্রতি ইংরেজি মাসে শেষ শুক্রবার ব্যাটিং নিয়ে আসে, অনেকে অজর খাই শীতের দিন হুজুর শীত করে, কেমন হইব? একটু মোরাকাবা করতে হইব, জিকির করতে হইব, ধ্যান করতে হইব। এগুলো প্রত্যেকটা প্র্যাকটিস আছে, এক দিন হয়। 40টা দিন চোখ বন্ধ করে ফেলাইছি, চোখে দেখা যাবে না আল্লাহ 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 আল্লাহ। আমাদের শাহেখ আমাদেরকে যখন 40 দিনের এতেকাফের মধ্যে 12,000-24,000 জিকির এক বৈঠকে চোখ বন্ধ করে আল্লাহ 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 আল্লাহ, মানে তখন যেদিকে তাকাই খালি আল্লাহ দেখা দেখে, আল্লাহ লেখাটা নূর দিয়ে চোখ দেখছে, আল্লাহ তো দেখা যায় না। কি ভাবনা করবো, আল্লাহ লেখাটা মনে হচ্ছে নূরের চোখ দেখছে, যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আল্লাহ, মানে 24 ঘন্টা বুঝে 24,000 দিকে আল্লাহ আল্লাহ করতে করতে পুরো রব দেশের মধ্যে আল্লাহ হয়ে যায়। এগুলো তো ধ্যান আছে, এগুলো আছে, এগুলো আলাদা একটা জিনিস। এগুলো না বুঝাইলে কি কারে বুঝাবো? কে বোঝে আর কে বুঝে দেয়? কারে কি বুঝাবো? আল্লাহ। এই লাইনের লক্ষ্য সতিক্ষ, কেউ শিখতেও চায় না, কেউ জানতেও চায় না। মোরাকাবা মুজাহাদা এগুলো সব বুঝে দিচ্ছে, নাই আগ্রহ নাই, পিপাসা নাই, তাহলে কেমনে হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তৈরি হওয়ার মাসে একটা দিন আমি বলছি যে একটা দিন মসজিদে কাটান, আমাদের সাথে কাটান, একটু জিকির করা, একটু আমল করা, 3 দিন 10 দিন সময় দেন যে হুজুর আপনার সাথে আমি মসজিদে এতেকাফে থাকবো, এতেকাফে বসে আমলে। এগুলো প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, স্বাদ আছে, আলাদা আছে। ওই জিনিস ওই পর্যন্ত না পৌঁছালে তো আপনি স্বাদ পাবেন। আমার চোখের সামনে দেখা যে এই যে জিকির গুলো আছে, জিকির গুলোর একটা সিস্টেম আছে, ধ্যান আছে, যখন করা হয় লাগাতার একটা সিস্টেম আছে, 40 দিন করা হয়, তখন আপনি আপনার জবানে আল্লাহু আকবার কইলে আপনার জবান থেকে কলম পর্যন্ত মিঠাবে। এটা যে কি স্বাদ! যদিনকে বলতেছিলাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা জান্নাতের একটা স্যাম্পল আছে, স্বাদ আছে না, একটা মজা, তৃপ্তি, শান্তি আছে না? এই স্বাদটা কোথায় আছে জানেন? স্বামী এবং স্ত্রীর মিলনের বীর্যপাতের টাইম 2-3 সেকেন্ড। এই টাইমটুকু পৃথিবীর সব সুখের মধ্যে একটা সুখ, জান্নাতের স্যাম্পল কিতাবের মধ্যে লেখে। কিন্তু যারা আল্লাহ পাকের জিকিরের স্বাদ পেয়ে গেছে, আল্লাহ পাকের সাথে সম্পর্কের স্বাদ পেয়ে গেছে, তাদের কাছে এই স্বাদ কিছুই না। এই স্বাদ তো বহুক্ষণ থাকে। যখন আল্লাহু আকবার বলে অনেকক্ষণ পর্যন্ত কলমের মধ্যে এমন তৃপ্তি লাগে, এটা বসায় বোঝানো, এটা আলাদা। এই জন্য এই পড়তে হবে, এগুলো সবক নিতে হবে, সাহিত্যের থেকে পরামর্শ নিয়ে সবক নিতে হবে, এগুলো আমল করতে হবে। হুট করে হবে না, হুট করে হবে। দেখেন পৃথিবীর যত জিনিস আছে প্রত্যেকের জিনিস স্বাদ আছে না? আম খাইলে আমের একটা স্বাদ আছে, জাম খাইলে একটা স্বাদ আছে, আপেল খাইলে একটা স্বাদ আছে, ডাবের পানিতে একটা স্বাদ, খেজুরিতে একটা স্বাদ, বিরিয়ানিতে একটা স্বাদ। তা আল্লাহর জিকিরে কি স্বাদ নাই মনে করছে? সুবহানাল্লাহর মধ্যে কোনো স্বাদ নাই, আলহামদুলিল্লাহর মধ্যে স্বাদ নাই, তাহলে ওই জায়গাটা তো যাই নেই, তাহলে কেমনে বলবো? প্রত্যেকটা জিকিরের আলাদা একটা স্বাদ। ওই স্বাদ পাওয়ার জন্য ওই বুধু যাইতে হবে। গাছের মধ্যে মিষ্টি সাদা, এখন আমি বলতেছি হেবি অশান্তি, এত গাছে পানি এসে যায়, ও বলে গালে দিলে কি যে স্বাদ, যে জীবনে খায় নাই ও বুঝে নেই, ও বুঝে নেই না, ওরেও খাওয়াই তৈব, ওরেও তাকাই তৈব, তারপরে যে বলতেছে স্বাদ। আল্লাহ আমাদেরকে বোঝাতে, তেলাওয়াতের স্বাদ আছে,
জিকিরের স্বাদ আছে, আল্লাহর সাথে রোনাজারি করার স্বাদ আছে, আল্লাহর জন্য কান্নাকাটির মধ্যে স্বাদ আছে। ওইটার জন্য একটা রাত পরিবার পরিজন সব সাইডে একটু মসজিদে থাকার চেষ্টা করা। আমাদের যত আকাবিরা গেছেন তাদের প্রত্যেকের সিলসিলার মধ্যে দেখছি যে মসজিদে যারা মুরিদরা আছেন, আপনার এলাকায় কোনো বড় আলেম নাই, আপনারা মুরিদরা মিলে একটু মসজিদে একটা রাত জিকির আজকার করেন, একসাথে বসে থাকেন, একটা রাত মসজিদে থাকা। আমার বাবাকে দেখছি, আমরা যখন ছোট্ট সেই সময় আমাদের এলাকা তো আলেম ছিল না, সেই ঈর্ষাদ চট্টগ্রাম, আমাদের বাড়ি গোপালগঞ্জ ফরিদপুর ওই দিকে। আমার বাবা আমার এলাকার যে চাচা যারা মুরিদ ছিল তারা মিলে একটা মসজিদে সবাই মিলে একসাথে হয়ে রাতটা কাটে, জিকির আজকার করতো। ওই মানুষগুলো দেখছি সাধারণ মানুষ ছিল, আলেম ছিল না, কিন্তু ওনাদের রোহানিয়াত অনেক ঊর্ধ্বে ছিল, ওনাদের দিলের হালত অনেক ঊর্ধ্বে ছিল। আল্লাহর নাম বলতে দেরি, চলতে পানি বেরোতে দেরি হতো না। এই লোকগুলো কি হয়েছিল আল্লাহ, এরা কি পেয়ে গেছে দুনিয়াতে? অথচ আমাদের সামনে হাজার বার আল্লাহ বললে আল্লাহর কথা মহব্বত চলতে পানি আসে না। দেখেন এই যে মহব্বত কারে বলে, আমার অবস্থা শুধু উদাহরণ দিয়েছে, যেই মান যেই ভূতের প্রতি প্রেম, ওই ভূত গেছে বিদেশে। এখন ওই ভূতের গল্প যদি মার সাথে বলেন, চোখের ঘরে ঠেয়া রাখতে পারে? এটাই তো প্রমাণ যে ওটার ভিতরে প্রেম রয়েছে। যে আল্লাহর প্রেম আমাদের ভিতরে আসে কখন, যখন আল্লাহর কথা শুনলেই চলতে পানি না, এর মানে প্রেম নাই, শুদ্ধ হয়েছে, শুদ্ধ দুনিয়া দুনিয়া দুনিয়া, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য সব দিয়ে পড়ে রয়েছি। অথচ আল্লাহরে পাইয়ে গেলে এগুলো সব সহজে দিব, সেটাও অর্জন করার লেগে চিন্তা করতে বলেছি। কারণ ধরে বেড়াইতে ছায়া ধরার জন্য, ছায়ার সাথে মোলাকাত করার জন্য বসে রয়েছে, আসল মানুষের সাথে খবর। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দিলে অর্জন করার জন্য, দিলের মধ্যে আল্লাহকে জায়গা দেওয়ার জন্য এই ধ্যান জিকির করতে হবে। পারবো না ইনশাল্লাহ? চেষ্টা করা। শীতের দিন ব্যাটিং নিয়ে আসেন, যারা ব্যাটিং থাকলে ব্যাটিং নিয়ে আসা, যারা না পারি